আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। আজকে আমাদের সেশনটি হতে যাচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যাবান্ডেন্স ইন লাইফ। এই সেশনটা স্টার্ট করার আগে আমরা ছোট্ট একটা গল্প শুনে নিই। আহ, গল্পটা হচ্ছে একটা মা উট এবং তার বাচ্চাকে নিয়ে। মা উট এবং তার বাচ্চা একটা খোলা জায়গায় শুয়ে আছে। সুন্দর সূর্য, সুন্দর একটি সকাল। তো তারা গল্প করছে। বাচ্চা তার মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, আমাদের পেছনে এই উঁচু জিনিসটা কি, যেটাকে উটের কুচ বলা হয়। বাচ্চাটা জানতে চাইছে যে এটা কেন। তখন তার মা তাকে খুব সুন্দর করে বলছে, এই জায়গাটা দেওয়া আছে এই জন্য, আমরা তো মরুভূমিতে থাকি, যেন আমরা পানি সেখানে জমা করে রাখতে পারি পরবর্তীতে খাওয়ার জন্য। বাচ্চাটা বুঝলো। এরপর বাচ্চাটা আবার মাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, আমাদের পা এত লম্বা এবং পায়ের তালু এত এরকম গোল কেন? তখন বাচ্চার মা কিছুক্ষণ চিন্তা করে আবার বলল, আমরা মরুভূমিতে যে বালুর উপরে হাঁটি, আমাদের পায়ের এই গড়ন আমাদেরকে সেই হাঁটতে সাহায্য করে। বাচ্চা বুঝলো এবং কিছুক্ষণ চিন্তা করলো। সে চিন্তা করে এরপর ৩ নম্বর প্রশ্ন করলো, আচ্ছা মা, আমাদের চোখের পাপড়িগুলো এত লম্বা কেন? তার মা তখন বলল, আমাদের মরুভূমিতে যখন প্রচুর ধুলাঝড় হয়, এই চোখের পাপড়ি আমাদেরকে সেটা থেকে রক্ষা করে। বাচ্চা তখন আরো কিছুক্ষণ চিন্তা করলো অবাক হয়ে। এরপর হঠাৎ মাকে জিজ্ঞেস করলো, মা, এত এত গুণ, এত কিছু, যে জিনিসগুলো আমাদেরকে নিরাপদে রাখবে, আমাদেরকে রক্ষা করবে সবকিছু থেকে, এই গুণগুলো নিয়ে আমরা এই চিড়িয়াখানায় কি করছি? এটা আসলে একটা মোরাল স্টোরি। মোরালটা হচ্ছে, আসলে আমরা প্রাকৃতিকগতভাবে যে গুণগুলো আমাদের ভেতরে ধারণ করি, যে যোগ্যতাগুলো আমাদের ভেতরে ধারণ করি, সেই যোগ্যতাগুলো, সেই গুণগুলো আসলে ভীষণ অর্থহীন। আমরা যদি সেই উপযুক্ত জায়গাতে, যে জায়গাতে আমার গুণগুলো, আমার যোগ্যতাগুলো প্রকাশ করলে আমি পরিপূর্ণভাবে নিজেকে মেলে ধরতে পারবো, সেই পরিবেশটা যদি না থাকে, তাহলে আসলে সেই গুণগুলো ভীষণ অর্থহীন হয়ে যায়। আপনারা হয়তো এমন অনেক মানুষের কথা শুনেছেন, বা অনেক মানুষকে হয়তো বা আপনারা প্রতিনিয়ত দেখছেন, যারা এমন সব জায়গাতে নিজেদেরকে আটকে রাখছে, বা এমন সব জায়গাতে হয়তো জব করছে, যেখানে সে ভেতরের সেই তৃপ্তি সে ফিল করতে পারছে না, সেই আনন্দ সে ফিল করতে পারছে না। কারণ তার যেখানে থাকার কথা ছিল, সে সেই জায়গাতে সে নেই, কিন্তু সে সেই জায়গাতেই পড়ে আছে। নিজের ভিতরে স্যাটিসফ্যাকশনটা সে বের করে আনতে পারছে না, সে ফিল করতে পারছে না, তার নিজের যোগ্যতাকেও সে প্রকাশ করতে পারছে না, কোনো চেঞ্জ সে তার আশপাশে আনতে পারছে না। ঠিক সেরকম অপরদিকে আমরা এমন কিছু মানুষ দেখতে পাই, যারা নিজের ভেতরের যে যোগ্যতা, যে গুণগুলো থাকে, সেগুলোকে প্রকাশ করার জন্য, বা সেই গুণ এবং যোগ্যতাকে অনুসরণ করে তারা অন্য কিছু চিন্তা করে। তারা সেই উপযুক্ত পরিবেশটাতে নিজেদেরকে নিয়ে যায়, বা সেই উপযুক্ত পরিবেশটা তারা তৈরি করে। আসলে আমাদের গুণগুলোকে, আমাদের যোগ্যতাগুলোকে আমরা অর্থহীন করে তুলতে পারি না। আমাদেরকে বুঝতে হবে কোথায় আমাদের যোগ্যতা, কোথায় আমাদের গুণগুলোকে আমরা ভালোভাবে প্রকাশ করে আমরা নিজেরা স্যাটিসফাইড হতে পারবো, আমরা এক্সপ্লোর করতে পারবো, এবং অবশ্যই সমাজে বা পৃথিবীতে নিজের একটা অন্যরকম জায়গা তৈরি করতে পারবো। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা শুনবো, আজ আমাদের সাথে যে রিসোর্স পার্সনটি আছেন, তার সাথে এই গল্পটা আসলে ভীষণভাবে মানিয়ে যায়।
আজকে আমাদের রিসোর্স পার্সন হিসেবে যে মানুষটি থাকবেন সেই মানুষটি বাংলাদেশের মডার্ন কর্পোরেট ট্রেনিং জগতের পায়োনিয়ার। ট্রেনিং আগেও ছিল, ট্র্যাডিশনাল ট্রেনিং গুলো আগেও ছিল, কিন্তু উনার আগে ঠিক এইভাবে ট্রেনিংকে কেউ এইভাবে উপস্থাপন করতে পারেনি, বা যে বিপ্লব আমরা বলতে পারি আসলে আমাদের মডার্ন কর্পোরেট জগতের যে বিপ্লব, সেটা ওনার আগে কেউ সৃষ্টি করতে পারেনি। উনি পায়োনিয়ার এই মডার্ন কর্পোরেট ট্রেনিং এ, সেই সাথে উনি নাম্বার 1 লিডারশিপ এবং সফট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনার, সেই সাথে নাম্বার 1 ইন্টারন্যাশনাল ট্রেনার ফ্রম বাংলাদেশ। উনি নর্থ সাউথের শিক্ষক ছিলেন বেশ লম্বা সময়, তো হঠাৎ উনি চিন্তা করলে সেই গল্পটার মতো, আমরা যে গল্পটা আসলে বলছিলাম, উনি হঠাৎ চিন্তা করলেন যে ওনার ভেতরের যে প্যাশন, যে গুণগুলো, সেগুলো যখন ওনার ভেতরে নাড়া দিয়ে উঠলো, উনি সেই টিচিং প্রফেশন থেকে, নর্থ সাউথের মতো এত লোভনীয় একটা পেশা থেকে উনি চলে আসলেন কর্পোরেট ট্রেনিং জগতে। এবং নিঃসন্দেহে ওনার ভেতরের প্যাশনটা অনেক বেশি ছিল জন্য আজকে উনি নাম্বার 1 কর্পোরেট ট্রেনার হিসেবে পরিচিত। আসলে আমরা যার কথা বলছি উনি আর কেউ নন, আমাদের কাজী এম আহমেদ স্যার। আমরা সবাই আসলে স্যারকে চিনি এবং স্যারের কথা আসলে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি, এবং আজকে আমাদের সেশনটা সত্যিকার অর্থে সেরকম জাদুকরী একটা সেশন হতে যাচ্ছে। আমরা আসলে অনেক কিছু জানবো ওনার মুখ থেকে। তো তার আগে আমি একটু বলে নিচ্ছি, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সামনে সেশনটি শুনছেন এবং দেখছেন, প্লিজ আপনারা সেশনটি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আপনারা যাকে ট্যাগ করতে যান ট্যাগ করবেন, এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের সেশন কেমন লাগছে, এবং স্যারের প্রতি যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটিও আপনারা স্যারকে করবেন নিঃসন্দেহে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আসলে আমি ভীষণভাবে এক্সাইটেড আপনাকে শোনার জন্য, সেই সাথে আমাদের অনেক অডিয়েন্স অপেক্ষা করে আছে আপনাকে শুনবে জন্য। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনটিতে। Thank you so much. Honthoni domo arigato gozaimashita. জাপানি ভাষা শিখেছিলাম, সেজন্য জাপানি ভাষায় ধন্যবাদ জানাচ্ছি রনক জান, নিসা এবং ফিউচার আইকনকে। এরকম একটা মজা করে বলবো যে জমকালো ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, একটু নাটকীয়তা, একটা স্টোরির সাথে মেলানো। আমি বুঝতে পারছিলাম না স্টোরিটা কেন এতগুলো অবভিয়াস প্রশ্ন উত্তর, লাস্টে এসে বুঝলাম যে সত্যি আমার সাথে কিন্তু মিলে গেছে। আমি যেন খুব অভিভূত, যে আমি ভাবছিলাম আমি কি করছি এই কেবলমাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ অসম্ভব বড় জায়গা, আমি নর্থ সাউথের কাছে অনেক গ্রেটফুল, কিন্তু আমি ভাবলাম যে আমার কি জন্ম হয়েছে শুধু এখানেই, শুধু নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়েই থাকা? ক্লিয়ারলি বুঝলাম না, এই চিড়িয়াখানা থেকে আমাকে অ্যাকচুয়াল সাহারার মরুভূমি, সবচেয়ে বড় মরুভূমিতে যাব, এবং অনেক বড় বড় জার্নিতে অনেক ভালো কাজ করব। ঠিক উট যেমন অনেক বোঝা বয়ে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, মানুষের উপকার করে, আমিও মানুষ হয়ে মানুষের উপকার করে আমার জীবনটা কাটাতে চাই। চমৎকার। নিঃসন্দেহে স্যার, আসলে আপনি যদি ওই চিড়িয়াখানাটা থেকে বের না হতেন স্যার, আসলে আমরা আপনাকে পেতাম না এইভাবে। সবাই যেভাবে আপনার ট্রেনিং পাচ্ছে বা আপনার কথা যেভাবে শুনছে, স্যার আসলে এটা থেকে আমরা বঞ্চিত হতাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভেতরের কথা শোনার জন্য। থ্যাংক ইউ। মানে আমরা এই গন্ডি থেকে বের হওয়াটাই একটা বড় ব্যাপার, তাই না? আমরা প্রত্যেকেই নিজে একটা গন্ডি ধরে নেই যে এটাই আমার ওয়ার্ল্ড। যেমন আমিও আমার ক্যারিয়ারের শুরুতে কিন্তু বাংলাদেশেই ট্রেনিং করবো, বাংলাদেশে আমার মাথায় কিন্তু খেলেনি বিদেশের কথা। অনেক দেরিতে হলেও আমার 2011 আমি প্রথম ডেনমার্কে গেলাম লিডারশিপ উপরে একটা ইউনিভার্সিটিতে, স্ক্যান্ডিনেভিয়ান বিজনেস স্কুলে টিম টিচিং করতে লিডারশিপের উপরে। তারপরে মালয়েশিয়ায় এশিয়া ইউনিভার্সিটিতে প্রথম পড়ালাম একই রকম লিডারশিপ কোর্সে।
তখন থেকেই বুঝতে পারলাম যে আমি কেন শুধু দেশের কথা ভাবছি। আর এখন তো আর বলার কিছু নাই, নানান দেশে নানান সময়ে, এখন অনলাইনেও। তো আলহামদুলিল্লাহ, আই এম সো গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ যে আমি এই সুযোগটা পেয়েছি। সো হিয়ার আই অ্যাম উইথ ইউ, লেটস গো হেড। স্যার, স্যার এখন পুরো প্ল্যাটফর্মটাই আসলে আপনার, পুরো স্টেজটাই আপনার। আমরা এখন সবাই আসলে শুনবো আপনাকে। শিওর শিওর, আমার জি যতটুকু স্যার। মনে আছে, আমি বলেছিলাম যে আজকের বিষয়বস্তু খুব জেনারেল না রেখে একটা টপিক আমি নিয়েছিলাম ইচ্ছা করি। হ্যাঁ, টপিকটার আমি যদি একটু বলি, মানে কি টপিক আমাদের পুরো সেশনের, ইউ অলসো নো ইট, আই অলসো নো ইট, হাউ টু ক্রিয়েট অ্যাবান্ডেন্স ইন লাইফ। তার মানে ওই গণ্ডির মধ্যে না থেকে আরো বড় কিছু গণ্ডি দেখা। হ্যাঁ, যে ক্রিয়েট ট্রু ওয়েলথ বাই ওয়াইজলি ইনভেস্টিং ইন ইউ, এই যে এখানে চলে এসছে, ভেরি নাইস। এই টপিকটাও এখানে দেখা যাচ্ছে, হাউ টু ক্রিয়েট অ্যাবান্ডেন্স ইন লাইফ, ক্রিয়েট ট্রু ওয়েলথ বাই ওয়াইজলি ইনভেস্টিং ইন ইউ। তার মানে ক্লিয়ার সবার কাছে যে নিজের ভেতরেই এই ইনভেস্টমেন্টটা করতে হবে। আমাদের সবার অফুরন্ত সম্ভাবনা, আমারও যে সম্ভাবনা কিছুটা কাজে লাগিয়ে এই পর্যন্ত এসছি, যে আমি এখানে এসে ক্লেম করতে পারছি আই এম দি নাম্বার ওয়ান লিডারশিপ, মানে গ্লোবাল লিডারশিপ ট্রেনার ফ্রম বাংলাদেশ। কারণ আমার জানা মতে এই লিডারশিপ ট্রেনার জগতে যারা আছে আমি দেখছি, এর মধ্যে আমার চেয়ে বেশি ট্রেনিং করছে বিদেশে, পারছি না বলেই করছি। এই ক্লেমটা খুব মজার। এখন অন্য কেউ এসে আমাকে যদি প্রমাণ করে দেয় উনি আমার চেয়ে বেশি করেছেন, আমি বলবো আই এম নাম্বার টু। আরেকজন যদি দেখায় তাহলে আমি বলবো আই এম নাম্বার থ্রি। আমি খুব সচেতন থাকতে চাই যে এমন কেউ ক্লেম করতে চায় না যেটা সত্যি নয়। কিন্তু আমার বিশ্বাস এটা সত্যি। যারা অন্য বিশ্বাস করেন তারা আমাকে এভিডেন্স গুলো দিলেই আমার বিশ্বাস চেঞ্জ আসবে। আমি একটু ভদ্রলোক বলে এরকম বিশেষণ ইউজ করে, আবার আপনিও ইউজ করেছেন, যাতে আমি আবার কি বলে অন্যরা যেন হাসার সুযোগ কম পায়। হ্যাঁ, এই জন্য আমি একটু এইভাবে কথা বলি। তো এই বলে আমি এখন আজকে 5টা আইডিয়া শেয়ার করতে চাই একটা একটা করে, এবং তাদের কিছু কমেন্ট আমি মাঝে মধ্যে দেখতে পাচ্ছি, এবং কোয়েশ্চেনও আসবে কিভাবে এই অ্যাবান্ডেন্সটা ক্রিয়েটেড হবে। হ্যাঁ, আমি শুধু মুখে মুখে বলতে চাই না, বাট প্রথম জিনিসটা যেটা, যারা এই অ্যাবান্ডেন্সের শব্দের অর্থ কি, হ্যাঁ, অ্যাবান্ডেন্সের ভালো বাংলা কি জানি না, যে প্রাচুর্য। অনেকেই ভাবে আমার এইটা নাই সেইটা নাই, তারা খুব একটা লিমিটেড ওয়ার্ল্ড নিয়ে থাকে, এবং তারা তাদের যে কত কিছু আছে এই জিনিসটা তাদের মাথায় কাজ করে না। আমি আজকে ধরিয়ে দিতে চাই যে আমাদের মাঝে অনেক কিছু আছে এবং সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি না। ঠিক যেভাবে এই আমাদের উটের গল্পটা বারে বারে ফিরে আসবে, এটা কিন্তু টেকনিকটা খুব ভালো, আমি এটা শিখে নিলাম, আমার অন্য কোথাও আমি ইউজ করতে পারি। হ্যাঁ, যে এখন তাহলে আমাদের এই পোটেনশিয়ালটা, আমাদের যে ক্যাপাসিটি, আমরা কিভাবে এটাকে বেস্ট ইউজ করতে পারি। তো আমি আশা করি শেয়ার স্ক্রিনে গিয়ে আমি এটা ইউজ করতে পারবো। মাঝে মধ্যে টেকনিক্যাল প্রবলেম হলে আমি আবার ফিরে আসব, অনেক সময় এরকম হয় না যে রাইট। সো হিয়ার ইট ইজ। হ্যাঁ, this program is organized by Future Icon in association with Future Leaders, তো আমি জন্য সেভাবেই উল্লেখ করেছি। তো ফার্স্ট কথা হচ্ছে যে 5টা আইডিয়া শেয়ার করবো, যদি সময় চলে যায় তাহলে পুরোটা পারবো না, তবে একটা একটা করে আগে দেখিয়ে নেই। আলটিমেট কারেন্সি আমি বলবো, আগে হ্যাপি হতে হবে, পজিটিভ থাকা, হ্যাপি হওয়া, এগুলো 1 নম্বর আইডিয়া। সেকেন্ড হচ্ছে একটা ওয়েলথ তো আছেই, ওয়েলথ বলতে মানুষ সবসময় বুঝে টাকা, কিন্তু টাকার বাইরেও একদিকে শুরুতে টাকা না থাকলেও যেটা থাকা সম্ভব সেটাকে বলে সাইকোলজিক্যাল ওয়েলথ। তো সেটা নিয়ে কথা বলবো দ্বিতীয় পয়েন্ট। থার্ড পয়েন্ট বলবো ইনভেস্ট ইন ইউ, মানে মোমেন্ট বাই মোমেন্ট বাই মোমেন্ট, আওয়ার বাই আওয়ার, ডে বাই ডে, উইক বাই উইক, ইয়ার বাই ইয়ার নিজের উপরে কিভাবে ইনভেস্ট করতে হয়। এবং আমি নিজের উদাহরণ দেব, পারহ্যাপস ফিউচার আইকনের ফাউন্ডার অ্যান্ড সিইও ইউসুফ ইফতির উদাহরণ দেব, অন্যদের উদাহরণ দিতে পারবো।
4 নম্বর আইডিয়া হচ্ছে আমাদের 3টা বিগ অ্যাসেট আছে এবং ভল্ট আছে যেটাকে আমরা অনেক সময় কাজে লাগাই না। এই 3টে অ্যাসেটকে আমরা কাজে লাগাবো, তাহলে আমাদের অ্যাবান্ডেন্সের অভাব থাকবে না। হ্যাঁ, এনার্জি, ফ্যামিলি এবং সার্ভিস। আর 5 নম্বরটা হচ্ছে আমরা এভাবে বলছি যে অ্যাকচুয়ালাইজ ইনকর্পোরেটেড, মানে হলো অ্যাজ ইফ আমরা একটা, এটা আমেরিকান একটা আইডিয়া। ইনকর্পোরেটেড মানে যে লিমিটেড যেমন বলে না, যেমন মানুষ নিজেই একটা যেন এন্টিটি, আর কোম্পানি যখন করে মনে রাখবেন কোম্পানিও কিন্তু একটা এন্টিটি ধরা হয়। তো সেখানে আমরা বলবো যে আপনি কিভাবে, হ্যাঁ, ইউ ক্যান ক্রিয়েট আলটিমেট ডিভিডেন্ড। আপনার স্পিরিচুয়ালিও ভালো থাকবেন, আবার টাকা পয়সাও ভালো থাকবেন, দুটোই ভালো থাকবে। সেই জায়গায় আমরা পৌঁছাতে চাই। আশা করি এই সময়ের মধ্যে তাড়াতাড়ি করে হলেও আমি শেয়ার করতে পারবো। প্রথমটাতে যাই, দ্য আলটিমেট কারেন্সি ইজ হ্যাপিনেস। আমি এনকারেজ করবো অনেকে স্ক্রিন প্রিন্ট করে এগুলো রাখতে পারেন দেখার জন্য, কারণ আমরা যে সার্টিফিকেট দেই ফিউচার আইকন থেকে, ফিউচার লিডার্স এখানেও থাকতে পারে। তো আইডিয়াটা হচ্ছে এরকম যে আপনারা এগুলো কমেন্ট তো দেবেনই, কিন্তু এটার সামারি একটা লিখবেন নিজের ভাষায়। আপনি বলবেন এই 5টা আইডিয়া থেকে কি শিখেছেন, যেটা অ্যাপ্লাই করবেন। হুবহু শব্দ দেবেন না, কিন্তু নিজের ভাষায় একটু ছোট করে একটা প্যারাগ্রাফ করে করে লিখে 5টা আইডিয়া যারা শেয়ার করবেন তারাই সার্টিফিকেট পাবেন। আপনারা জানেন ফিউচার আইকন অত্যন্ত কি বলবো কোয়ালিটি মেনটেন করে বলে আমি এখানে এসেছি। অন্য কোথাও হলে আমি অনেক সময় অনেকের অফার নেইও না, আমাকে হোস্ট করতে চাইলেও আসি না অন্য একটা কারণে, কারণ আমার কাছে স্ট্যান্ডার্ডটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখানে কিছু লেখা দেখবেন, কিছু ইমেজ দেখবেন। বলা হচ্ছে কিপ ইউর আলটিমেট গোল ইন মাইন্ড। দেখুন, ভুলে যাবেন না ওয়েলথ মানে যদি টাকার কথাও ধরেন, টাকা মানুষ কেন চায়, স্বর্ণ কেন চায়, বিরাট বড় বাড়ি, বিরাট বড় অনেক সুন্দর গাড়ি কেন চায়? সবাই আসলে হ্যাপি হতে চায়। ইভেন কেউ যদি হ্যাপি নাও হতে চায়, বলে না আমি হ্যাপি হতে চাই না, আমি দেশে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই। মানুষের কিছু করার পরেও কিন্তু আলটিমেটলি ওই মানুষের জন্য কিছু করতে পারে কি হয়, এই শুনেছি, হ্যাপি হয়। তার মানে ঘুরে ফিরে কিন্তু আমি বিশ্বাস করি হ্যাপি হওয়ার জন্য। কাউকে যদি বলেন আপনি আপনার জীবনের উদ্দেশ্য কি, আমি আনহ্যাপি হতে চাই, আমি এখন পর্যন্ত কাউকে খুঁজে পাই নাই। সো সবার একটা কমন আলটিমেট অবজেক্টিভ হচ্ছে হ্যাপি হওয়া। আপনি যদি এই হ্যাপি হন, মানে বলছে এখানে দ্য রেস্ট উইল ফলো অ্যাজ এ বাই প্রোডাক্ট। মানে অনেকে মনে করে টাকা হলে হ্যাপি হব, আমরা বলছি উল্টোটা। আপনি উল্টোটাকে সত্য করবেন, যে যেভাবেই পারেন ছোট করে হলেও অল্প কিছু জন্য হলেও হ্যাপি হবেন আগে। হ্যাপি বলতে হ্যাপি যদি বড় মনে হয়, একটু পজিটিভ থাকবেন, বা একটু শান্তিতে থাকবেন, বা অল্পতে একটু খুশি হবেন। এই জিনিসকে আমরা হয়তো জেনারেলি হ্যাপিনেস বলছি। এখন চলে যাই হ্যাপিনেস থেকে একটা অ্যারো চিহ্ন দিয়ে, যে ইউডাইমোনিয়া একটা আইডিয়া আছে। হ্যাঁ, একটু কঠিন কঠিন লাগবে আমার কথা। আমি অনেক বিভিন্ন বই পড়ি, বিভিন্ন ওয়েবসাইট আমার আছে, ওগুলো ঘেটে আমি অনেক কিছু বানাই। তাদের জিনিসগুলো আমি এখানে শেয়ার করি, আমার সেগুলোর পারমিশন আছে, কারণ আমি এগুলো কেনা জিনিস, এগুলো এগুলো সবাই এগুলো অ্যাক্সেস পায় না, আমি কিনেছি তাই আমি এটা দেখতে পাচ্ছি। সো ওয়ার্ক অন ইউর ইউডাইমোনিয়া। ইউডাইমোনিয়া হলো এমন একটা অবস্থা যে ভার্চুয়াস হ্যাপি লাইফ। আপনার ভালো কোয়ালিটি থাকবে জীবনের, কোয়ালিটি অফ লাইফ, এবং আপনি হ্যাপিও থাকবেন। শুধুমাত্র হ্যাপি আরেকজনের ক্ষতি করছেন আর আপনি হ্যাপি। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, কিছু বাচ্চারা ব্যাং মারছে, ব্যাংকে পাথর ছুঁড়ে মারছে আর খুব হ্যাপি ফিল করছে। এটা কিন্তু ভালো কথা হলো না, আরেকজনের ক্ষতি হচ্ছে। আর কিছু মানুষ আছে আরেকজনকে ঠকিয়ে আনন্দ পায়, নিজের খুশি হয় আরেকজনকে ঠকায়। হ্যাঁ, ব্যবসা করে হোক অন্যভাবে হোক, তাহলে কিন্তু ইউডাইমোনিয়া নয়। আমরা বলি ওয়ার্ক অন ইউর ইউডাইমোনিয়া। ইউডাইনোমিয়া, ডাইমোনিয়া হচ্ছে একটা ল্যাটিন, হ্যাঁ, গ্রিক ওয়ার্ড, ল্যাটিন গ্রিক অনেক রকমের সোর্স আছে, কিন্তু মানে হচ্ছে একটা ভার্চুয়াস লাইফ, একটা ওয়ান্ডারফুল লাইফ, গ্রেট লাইফ। হ্যাঁ, অ্যারিস্টটল এগুলো নিয়ে কথা বলে গেছেন। প্রথম যেটা দেখতে পাচ্ছেন, আর ইউ গ্রোয়িং পার্সোনালি, তার মানে আপনার নলেজ বাড়ছে কিনা,
আপনার ইউনো as a human being are you getting better বিশেষ করে পার্সোনালি কেউ নামাজ যখন পড়ে অনেক ভালো পারে, কেউ ব্যায়াম যখন করে ভালো পারে, আপনি যখন আপনার বই পড়েন তখন হয় সেটা। হ্যাঁ, এটা হলো একটা দিক। তারপর ডান দিকে চলে আসছি, আর ইউ সার্ভিং ইউর কমিউনিটি। এটা অবশ্য একটু পরে বলি, দাঁড়ান। নিচে দেখা যাচ্ছে, প্রথমে নিজেরটা দেখলাম, কিন্তু আমার আহ, আহ, আমার আমার স্বাস্থ্য, আমার মন ইত্যাদি। আর ইউ কনস্ট্যান্টলি কানেক্টেড টু ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি? কারণ একা একা কিন্তু মানুষ সামাজিক জীব, এবং আপনি নিজের জন্য করাটাও ইনাফ না। নিজেকে ডেভেলপ করেছি, যে আজকে আমি এই কথাটা বলছি, আমি কিন্তু এটার জন্য কোনো টাকা চার্জ করছি না কাউকে, এমনকি কি বলবো, আমাদের ফিউচার আইকনকেও চার্জ করছি না। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি আমি ফ্রি শেয়ার করছি। তার মানে আমি এই যে কমিউনিটির জন্য কাজ করছি, একটা অন্য মানুষরা আরো জানুক, হ্যাপি হোক। হ্যাঁ, তার মানে আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, ইউসুফ ইফতি ইজ মাই ইয়াং ফ্রেন্ড ইন ট্রেনিং ফিল্ড। উনি একজন যোগ্য ট্রেনার, সেলস লিডারশিপ তার মধ্যে অন্যতম সবচেয়ে বড় জায়গা যিনি এখানে কন্ট্রিবিউট করছেন। এদিকে তারপরে আছে, হাউ আর ইউ ইনভেস্টিং ইন ইউর ওয়েলবিং? হ্যাঁ, ওয়েলবিং ওয়েলবিং হচ্ছে, আমরা পরে এটাকে নিয়ে আরো বড় করে বলবো। ওয়েলবিং নির্ধারিত পার্মা মডেলের মাধ্যমে আমরা ওয়েলবিং করি, এটা পরে আমরা একটা ব্যাখ্যায় আমরা আসবো কিভাবে নিজের করা যায়। ওয়েলবিং হ্যাপিনেস এর চেয়েও আরো বিয়ন্ড। ফাইনালি, আর ইউ আমি সার্ভিং? ইয়েস প্লিজ। স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি, সরি স্যার। স্যার আসলে আমরা স্লাইডটাতে মনে হয় একটু চ্যালেঞ্জ ফেস করছিলাম, স্লাইডটা এখানে শো হচ্ছে না। ও মাই গড, এটা তো অনেক প্রথমে বলা উচিত ছিল। আমি স্টপ শেয়ারিং করে আবার দেখাতে পারি, না হলে মুখে বলবো আর কি। আমি কিন্তু জাস্ট এ সেকেন্ড, তাহলে আরেকবার একটু ইয়ে করি, নেব এডিটিং। ওকে, হতেই পারে। থ্যাংক ইউ ফর শেয়ারিং। তবে এরপরে কিন্তু আরো আগে বলতে হবে, তোমরা তো ভদ্রতা করে আমাকে বলনি, কিন্তু না স্যার, আসলে আপনি কথা বলছিলেন তো আমি ভাবছিলাম যে আসলে কিভাবে ইন্টারাপ্ট করবো, আমি নিজেও খুব শুনছিলাম মুগ্ধ হয়ে। না, ঠিক আছে। আমি এইবার প্রথম থেকে আমি একটু বলছি যে দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি জি সেইভাবে স্যার। আগে বলবো। হ্যাঁ, জি তো আমি বলবো যে ক্যান ইউ সি দ্য স্লাইড? এখন কি স্লাইডটা দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? স্যার, এখন দেখা যাচ্ছে। আপনি যদি একটু নেক্সট করে দিতেন তাহলে বুঝতে একটু সুবিধা হতো। জি ওকে, স্যার, এখন 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 স্যার ক্লিয়ারলি হচ্ছে, অ্যাবসলিউটলি ওকে। এটাই আমি দেখাই। বাহ, বিউটিফুল বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। মানে টাকা কেন? একটা জিনিস কেনার জন্য। জিনিসটা কিনে কেন? কিনে হ্যাপি হয়। একটা কারেন্সি হলো কারেন্সি, টাকা। আর একটা কারেন্সি, মজা করে বললে যে হ্যাপিনেস হলো একটা গাড়ি, বাড়ি, একটা খাবার, সবকিছু। কিন্তু আলটিমেট কারেন্সি হচ্ছে হ্যাপিনেস। আর এই হ্যাপিনেসটাই তৈরি হয় নিজেকে ডেভেলপ করে, ফ্যামিলি, ফ্রেন্ডস এবং অন্যের জন্য কিছু করতে পেরে। এগুলো প্রথম আইডিয়া। হ্যাঁ, এবং এখানে শব্দ আছে কিছু, ইউটাইমোনিয়া, মানে হলো একটা ভার্চুয়াস লাইফ, গুড লাইফ। নট খালি আমার নিজের জন্য জীবন, আমার নিজেকে তো বড় ভালো রাখবো, বড় করবোই, আমি ফ্যামিলি ফ্রেন্ডস কে ভালো রাখবো, কমিউনিটিকে ভালো রাখবো। এই যে আমরা একটা ট্রেনিং কমিউনিটি, যার জন্য ফ্রি প্রোগ্রাম হচ্ছে, সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আর ফাইনালি বলা হচ্ছে নিজের ওয়েলবিং, যে আমি সুস্থ থাকবো, সুন্দর থাকবো, নিজের মধ্যে গুণ গুণ আনয়ন করবো, আমি পজিটিভ থাকবো, আরেকজনের ভালো চাইবো। এই সব মিলিয়ে তৈরি হয় ওয়েলবিং। আমরা যারা এখানে অ্যাবান্ডেন্স চাই, আমি তো বলছি অ্যাবান্ডেন্স চাই, প্রাচুর্য চাই জীবনে, তাদের প্রথম কাজ হবে কিভাবে নিজেকে একটু হ্যাপি করা যায়। মানুষ 1,00,000 টাকার মালিক বা $1 বিলিয়ন মালিক যাই বলো, এত তাড়াতাড়ি হতে পারে না, যে যেখানে থাকুক। কিন্তু মানুষ হ্যাপিনেসটা কিন্তু খুব তাড়াতাড়ি আনতে পারে। একটা উদাহরণ দেই, কেউ যদি বলে যে আমি এখন আল্লাহর রহমতে প্রতিদিন আমাকে বাইরে যেতে পারছি, তারপর আমার COVID-19 আক্রান্ত হয়নি,
আমি করোনা ভাইরাসে আক্রান্ত হইনি। আল্লাহ তোমার কাছে অনেক গ্রেটফুল। আমি তো এই যে বলা, তার মানে সে গ্রেটফুল হলো, সে কৃতজ্ঞতা স্বীকার করলো। আমি প্রতিদিন কিন্তু রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞ হই মানুষের কাছে, কোনো কোনো সময় মানে মানুষ নয় এমন কিছুর সাথেও। মজা করে বলি, আমার বাথরুমে গিয়ে যখন বেসিনের কলটা খুলে দেই, কি সুন্দর পানি বের হয়, মুখ ধুই সকালবেলা। আমি ভাবি কি, এই কলটা কে আবিষ্কার করলো, আমি তার কাছে কৃতজ্ঞ। মানে জোর করেও বানাতে পারি আমি এরকম। তার মানে আমার হ্যাপিনেসের দায়িত্ব কিন্তু আমি নিজে নিয়ে নিয়েছি। কিন্তু আমি অনেক মানুষকে মিট করি, সারাক্ষণ খিটখিটে বিরক্ত, এটা নাই ওইটা নাই। কি আছে? আজকে আমি অসুস্থ না, জ্বর নাই আমার এই মুহূর্তে। জ্বরের কথা শুনলে ভয় লাগে যে এই কি COVID-19 এর জ্বর কিনা। যাই হোক, কিন্তু যেই জ্বর হবে, অন্য অসুস্থ হবে, আমি জানি, আমি বলবো আল্লাহ আমাকে ভালো করে দাও, ভগবান, গড, যেই ধরনের যিনি আছেন, যে নামেই ডাকেন, আমি মুসলমান, আমি আল্লাহ বলবো। তো কিন্তু এখন আমি ভালো আছি, ভুলে যাই যে আমি ভালো আছি। আমি চিন্তা করে বের করি আমার কি কি আছে। তারপরে ভাবি কি, এগুলো যদি না থাকতো, আমার দৃষ্টি, আমার হাঁটতে পারা, আমার অসুস্থতা নাই এই মুহূর্তে কোনো, কত বড় একটা খবর। এই জন্য কি আমি আল্লাহ তাআলার কাছে গ্রেটফুল হতে পারি না? অনেকে বলবে এইগুলো বলে কি লাভ? তাহলে নতুন কিছু বলি। এই যে আমি এখন অনেক কোম্পানির সাথে কাজ করি। COVID-19 এর সময়ও আমি আর্ন করছি। অনেকে টাকা আর্ন করতে পারছে না। কিন্তু আমি কনসাল্টিং করে আর্ন করছি। একটি কোম্পানির সাথে ট্রেনিং করে আর্ন করছি। তার মানে আমি ওই কোম্পানির কাছে গ্রেটফুল। আমি ওই কোম্পানির কাছে কনসাল্টিং এর জন্য গ্রেটফুল। আমি সিম্পল কারণ থেকে ডিপ কারণ সবই বের করতে পারি। তার মানে আমার হ্যাপিনেস কিন্তু আমি আনতে পারি। আর এই কারণে আমার জীবন মনে হচ্ছে কি অনেক তাৎপর্যে ভরা। একশো টাকা তো আমার যা আছে আছে। এটলিস্ট আমার বিলিয়ন ডলার নাই, আমার মিলিয়ন ডলার নাই। কিন্তু কিন্তু মিলিয়ন টাকা অবশ্যই আছে বিয়ন্ড। তো আমি বলতে চাচ্ছি, আমি আমি আমার হ্যাপিনেসটা টাকা দিয়ে বিচার করছি না। যেদিন মারা যাবো, এভাবে এসেছিলাম সেভাবে চলে যাবো। কিন্তু আমার কাছে যা আছে কল্পনা করে এটা বানিয়ে ফেলতে পারি। আমি আরেকজনকে প্রশংসা করে আরেকজনের মনটা ভালো করি। হ্যাঁ? ঠিক যেমন আমি বলবো আ আ নিশা, যে রনক, যে তোমার গল্পটা এত সুন্দর, এটা খুব মোটিভেটিং হয়েছে। আমার জন্য যদি হয়ে থাকে, কারণ আমাদের অডিয়েন্স তারাও কিন্তু কি করছে তারা। তাদের যে এবিলিটি আছে, তাদের যে সম্ভাবনা আছে, ওটুকু নিয়ে কেন একটা ছোট গণ্ডির মধ্যে চিড়িয়াখানায় আটকে আছেন? বেরোন এবং নিজের জীবনকে অনেক উজ্জ্বল, অনেক প্রভাবশালী করুন। এটাই ফার্স্ট আইডিয়া। আমি কমেন্ট দেখতে পারি, আমি স্টপ করি শেয়ারিং। আমি কোনো কমেন্ট আমি কিন্তু নিজে দেখতে পারি না। আমি এখন তাহলে অন্য কোনো কমেন্ট বা কোয়েশ্চেন থাকলে তারা যদি সামারি করে থাকে, এগুলো দেখতে চাই অল্প কয়েক মিনিট, 3 মিনিট। ওকে, হোয়াট উই হ্যাভ, ইফ দোজ বিলং টু মি। আচ্ছা, আমাদের যাই আছে, আল্লাহ তাআলা যাই দিয়েছে, এক অর্থে যেমন এয়ার, আমরা বাতাস, এই অক্সিজেনে কিন্তু কিনে নিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই বাতাসটা দিয়েছে, এটা অমূল্য। এটা না হলেই মারা যাবো। এর জন্য গ্রেটফুল। এটা সবার জন্য, এটা আল্লাহ তাআলার নেয়ামত আমরা বলি, হ্যাঁ? তো সেই অর্থে আমার না, কিন্তু আবার অনেক কিছুই আমার। এই জ্যাকেটটা, এই যে এটা আমার, এই যে আমার এটা পড়তে খুব ভালো লাগে, এটা আমার। হ্যাঁ, অনেক কিছুই আমার। আবার কিছু কিছু আমার না, সবার। দুই রকমই আছে। আফরিন আকুন কি বলছে, অ্যাচিভিং এর গোল ইজ দ্য আলটিমেট ওয়েলথ। চমৎকার বলেছিল। হ্যাঁ, তবে সেই গোলটা কি আমি একটু বুঝতে চাই। একটু পিছনে যাবে? গোলটা যেন এমন না হয় গোল হলো আমি টাকা কামাবো। টাকা তো হবেই। আমি আফরিন অঙ্কনকে বলছি, অ্যাচিভিং গোল ইজ দ্য আলটিমেট ওয়েলথ। কিন্তু আলটিমেট ওয়েলথের সংজ্ঞাটা কি, এটা ক্লিয়ার না হলে কিন্তু কথাটার কোনো অর্থ দাঁড়ায় না। এখানে আলটিমেট ওয়েলথ যদি হয়ে যায় আমার 1 টন স্বর্ণ, আমার বাড়ি ভর্তি সব টাকা, সেটা কিন্তু আলটিমেট ওয়েলথ না। তাহলে অবশ্য উনি বুঝেই বলেছেন অঙ্কন, আলটিমেট ওয়েলথের একটা উদাহরণ হচ্ছে এই যে হ্যাপিনেস। আলটিমেট হ্যাপিনেস যদি থাকে, তাহলে কিন্তু আপনি সবচেয়ে ওয়েলথি। কত ধনী মানুষকে দেখেছেন, তাদের প্রচুর টাকা আছে, তারপরেও তারা এখন কুয়েতের জেলে আছে। জানেন কিনা, পড়েন কিনা? বাংলাদেশের একজন এমপি চোর বাটপারের আর কি বাদ রেখেছেন না, মানুষ পাচারকারী। টাকার অভাব আছে, কত ওয়েলথি বলবেন, কত ধনী, পুরোনো গল্প। কিন্তু আমি প্র্যাকটিক্যাল ডাইরেক্ট এক্সাম্পল দেবো, তাহলে বুঝলেন তার হ্যাপিনেস, তার ফ্যামিলির হ্যাপিনেস, তার আত্মীয় স্বজনের হ্যাপিনেস গন।
আর তারা যারা পছন্দ করতো না তারা তাদের হ্যাপিনেস হয়তো বেড়ে গেছে, যে দেখ লোকটা ধরা পড়েছে, আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, আচ্ছা, মিনহাজ মাহমুদ বলছে হ্যাপিনেস ইজ দ্য অনলি ওয়েলথ দ্যাট ক্যান নট বি বট থ্রু মানি, ইট ইজ এ গিফট অফ আল্লাহ। আই এগ্রি উইথ ইউ, ইট ইজ গিফট অফ গড, গিফট অফ ভগবান, যে যে নামে তাকে বারে বারে বলি। আমি সব ধর্মকে অত্যন্ত রেসপেক্ট করি, আমি মুসলমান, যে আমি আল্লাহ বলি, কিন্তু প্রত্যেক ধর্মের যার যার যে নামে ডাকে। এমডি আবুল কালাম আজাদ, in this world humans are always unhappy. Yes, চমৎকার লিখেছো আবুল কালাম আজাদ। বেশিরভাগ সময়, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ সময় খালি, অলওয়েজ বলবো না, যেমন আমি মোস্ট অফ দ্য টাইম ক্লেম করি, এখন প্রমাণটা করো তুমি। আমি কিছুটা জেনেছি, শিখেছি বলে আমার মন খারাপ 5 মিনিটের বেশি কোনোদিন মন খারাপ থাকে না। আমার ফ্যামিলিকে বলা আছে, আমার আশেপাশের মানুষরাও জানে, খুব তাড়াতাড়ি আমি ব্যাক করি, বাউন্স ব্যাক বলে এটাকে। একটা টেনিস বল ছুঁড়ে মারলে বাউন্স ব্যাক না, আমি কি বাউন্স ফরওয়ার্ড, মানে বাউন্স করে ফরওয়ার্ডে চলে যাবো, ব্যাকও করবো না, এমন ভাবে বাউন্স করি যাতে পিং পং বল হোক আর টেনিস বল ফরওয়ার্ড করে। কিন্তু অনেকে না জানে না হাউ টু বি হ্যাপি। ওই যে বললাম, গ্রেটফুলনেস হবে, জানে না। যা আছে তা না হয়ে যা নাই তা নিয়ে চিন্তা করে। আর অনেক কিছু বলা যায়, কিন্তু একটা জিনিস নিয়ে আর কত বলবো। হ্যাপিনেস ইজ মেন্টাল স্যাটিসফ্যাকশন এন্ড ইজ অল অ্যাবাউট সেলফ কন্টেনমেন্ট। সো ট্রু। দেখুন, আমি শুধু না, আপনার অডিয়েন্স এত সুন্দর, তারা এত সুন্দর সুন্দর কথা লিখছে না, যে if you are satisfied with yourself, then you are a ultimate happy man, no matter if you are a rickshaw puller or a billionaire. এক্স্যাক্টলি, বিলিয়নিয়ার, কিন্তু আমি কিন্তু টাকা বিলিয়নার না, কিন্তু আমি হ্যাপিনেস বিলিয়নিয়ার, আমি বলবো। এটার প্রমাণ দেবো আরো আরো সময়ে, আপনারা দেখবেন পাবলিকলি। আমার যদি অনেক খারাপ অবস্থাও হয়, আমি কি বলি কি করি তাতে কিন্তু বোঝা যাবে আমার 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 হ্যাপিনেসের বিলিয়নিয়ার আছে কিনা। আমি টাকার বিলিয়নিয়ার, ডলারের বিলিয়নিয়ার হওয়া তত সহজ নয়, কিন্তু যেটা সহজ, গন্ডি থেকে বের হয়ে, টাকার গন্ডি থেকে বের হয়ে আগে হ্যাপিনেসের গন্ডি, সেই মরুভূমি যেখানে আমার, যার জন্য আমার জন্ম, আমাকে আল্লাহ তাআলা বানিয়েছে হ্যাপি হওয়ার জন্যই, যা আছে তা নিয়ে সেটা হতে কেন পারছি না, এটা আমার দোষ। মানুষকে ব্লেম করছি, কেউ কেউ পারলে খোদা তাআলাকেও ব্লেম করে, খোদা তুমি আমাকে কেন এরকম করলাম না, তুমি করেছো, তুমি এখন অন্য জায়গায় ব্লেম করো না। ও তাহলে স্যার আমি অনেক সুখী, কারণ দুর্নীতির লোভের আশেপাশে যাই না। কুয়েত ছাড়াও দেশের অনেক গল্প আছে। এক্স্যাক্টলি, আমি কুয়েতের গল্প কেন বলবো, দেশের গল্প আরো অনেক বেশি। এই কদিনেই প্রতিদিনই তৈরি হচ্ছে। দুদকের কিছু লোকদের সাথে কথা বললেই হবে। আমি ভাবছি কুয়েতে যিনি, ওনার কেউ কিনা আগে যে কুয়েতের কথা বলাতে কষ্ট পেল, মনে হচ্ছে আত্মীয় হতে পারে ওনার। কুয়েত শুনে এনিওয়ে, না না, যোগ করলাম। আশরাফুল ইসলাম আরিফ, তারপরে কারিমুল্লাহ, ফরগিভনেস ইজ দ্য কি টু বি হ্যাপি। আজ আরেকটা বলে দিল, ফরগিভনেস ইজ দ্য কি টু হ্যাপিনেস। আমি কিন্তু অনেক জায়গায় অসম্মানিত হই, যে তুমি আজকে আমাকে সম্মান জানালে, আমার খুব ভাল লাগছে, বাট আমি কিন্তু অনেক জায়গায় অসম্মানিত হই। হ্যাঁ, আমি ডিটেলসে গেলাম না, কেউ আমাকে রেকগনাইজ করলো না, আমার প্রেজেন্স বা এটা সেটা, ইচ্ছে করে করলো না, এই করলো না। আমি যদি এটা ভিতরে মনে রেখে দেই, হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো, ও কিন্তু জানে না ও আমাকে কষ্ট দিয়েছে না না দিয়েছে, সেটাও জানে না, আর আমি নিজে নিজে কষ্ট পেয়ে জ্বলছি। তা আমি এইসব 2 নম্বরই কাজে নাই, মজা করে বললাম। আমি হলো ক্ষমা, ক্ষমা, ক্ষমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমরা না শিখি, প্রতি ধর্মে জিসাস ক্রাইস্টের কাছ থেকে যদি আমরা না শিখি, তাহলে কাদের কাছ থেকে শিখবো? প্লিজ ফরগিভ দেম। আমরা সফলতা মানে কারি কারি টাকা, বিলাসবহুল বাড়ি এবং গাড়ি, কিন্তু আমার মতো সবার মধ্যে ব্যক্তি জীবনের মানুষ যত বেশি শুনি। এখন একটু বলি, আমি কিন্তু শুধু সুখী থাকবো, আমি কিন্তু টাকাতেও বিশ্বাস করি, এটা আবার একটু বলবো। এই কথা বলে বলে এমন মিন করছি না যে টাকার দরকার নাই, আমরা গরিব ভাবে থাকবো, আমরা কুড়ে ঘরে থাকবো, এসি ঘরে থাকবো না। এই যে আমি বসে কথা বলছি, আলহামদুলিল্লাহ এসি চলছে, হুম, অনেক আরামে আছি, এবং সেটা সম্ভব হচ্ছে টাকার জন্য। এটাও সত্য কথা। আমি কিন্তু এর পরের ধারণা থেকেই আমি আস্তে আস্তে বলবো, আগে হ্যাপিনেসটা মিনিমাম পরিমাণ, গ্রেটফুলনেস, ফরগিভনেস আর অনেক কিছু করে আনার পরে কিভাবে আস্তে আস্তে টাকা হয় সেটাও আসবে। তো
থ্যাংক ইউ ভেরি মাচ। সবকিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এর চেয়ে বড় কৃতজ্ঞতা নাই, কিন্তু এটা মুখে বলে মানুষ, করে না। তুমিও লিখেছো, আমি তোমাকে জানতে চাইবো, তুমি মুখের ভাব দিয়ে আমাকে বলবে যে তুমি সত্যি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে কতটুকু ডিপ কৃতজ্ঞতা প্রকাশ করো। বলা খুব সহজ, আমি কিন্তু একটু প্র্যাকটিক্যাল মানুষ, আমিও ভুলে যাই অনেক সময়, আবার নিজে স্মরণ করিয়ে নিই, আবার লিখি এগুলা, তখন আবার ঠিক হয়। আর একই জিনিস বারে বারে করি না, তাহলে ওটা হারিয়ে যায়, নতুন নতুন মানুষ খুঁজে বের করি। আজকে যেমন আমি আহ রৌনকের কথা ভাববো, যে ওর কাছে কৃতজ্ঞ, এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে, ওই গল্পটা সারা জীবন পৃথিবী যতদিন বেঁচে থাকবে এই গল্পটা তো মনে রাখবো। ইসি ভিত্তিক কাছে কৃতজ্ঞ যে আমাকে এই শোতে নিয়ে আসছে, এরকম নতুন কিছু কমন কৃতজ্ঞ আছে, কিন্তু আমি আমার এডিশনাল কৃতজ্ঞতা বের করবো আজকে যেগুলো ঘটেছে সেখান থেকে আমি বের করে নেবো। হ্যাঁ, আমি আবার একটু চলে যাই। আমি এখন টাকার দিকে যাব। টাকা কোনো খারাপ কিছু না, মানি ইজ নট এ ব্যাড ওয়ার্ড, সেটা ইউজটা কিভাবে হচ্ছে সেটা হচ্ছে ভালো আর খারাপ। কিন্তু টাকার আগে আমি বলছি, টাকা 1 টাকাও হওয়ার আগে কিন্তু হ্যাপিনেস আসা সম্ভব, অথচ আমরা এটাকে দেখছি না। কিছুদিন আগে হ্যাপিনেস ইজ দ্য আলটিমেট কারেন্সি এটা বললাম। লেট মি মুভ টু দি সেকেন্ড আইডিয়া, because সময় অনেক চলে যাচ্ছে, 36 মিনিট চলে গেছে, মাই গড, মাত্র একটা আইডিয়া গেছে। বাকিগুলো অবশ্য তাড়াতাড়ি বলার মতো, জন্য আমি আর দেরি করছি না। সো লেট মি মুভ অন। আমি এবার থেকে জিজ্ঞেস করে নেব যে স্লাইড দেখা যাচ্ছে কিনা, যে বুক আমি গতবার হয়েছে সেটা জন্য আরেকবার না। ক্যান ইউ সি দ্য স্লাইড? জি স্যার, শো হচ্ছে এখন। ও গ্রেট, থ্যাংক ইউ। সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়েশন অফ দিস আইডিয়া, হ্যাপিনেস। এখন হ্যাপি বা পজিটিভ কিভাবে থাকবো আমরা, এর আগের বার আমি বললাম অবশ্য পার্মা মডেলের কথা, এখন একটু স্পেসিফিকলি যাচ্ছি। এটাকে বলছে দ্য সাইকোলজিক্যাল ওয়েলথ। একটা আছে মানে ফিজিক্যাল ওয়েলথ, মানে এই যে স্বর্ণ, টাকা, একটা আছে সাইকোলজিক্যাল ওয়েলথ। তো আমরা এখন এখানে একটা ফর্মুলা দেখতে পাচ্ছি মাঝখানে। ফার্স্ট বলছে মেক এন ইনভেন্টরি অফ ইউর সাইকোলজিক্যাল ওয়েলথ। হাওয়ার, তার মানে আমাদের টাকা পয়সা কি যেমন গণি, প্লাস করি কত টাকা আছে, আবার দেখি ক্রেডিট কার্ডে কত টাকা মাইনাস আছে, আচ্ছা আমি কারোর কাছ থেকে ধার নিয়েছি ওইটা মাইনাস, আর আমার যা আছে সেটা প্লাস। এখানে শুরু করি একটা পর একটা। ফার্স্ট বলছে পজিটিভ এফেক্ট। আর ইউ এনজয়িং ইউর লাইফ রাইট নাও? যেমন যারা বেঁচে আছি, গ্রেটফুল, ওই যে এর আগে যারা এত সুন্দর সুন্দর কথা লিখেছে, তাহলে তাদের পজিটিভ জিনিসটা বলেছে, ওইটা 1 নম্বর। এখান থেকে এখন মাইনাস করতে হবে নেগেটিভ এক্সপেরিয়েন্সেস। যেমন এখানে লেখা আছে আর ইউ সাফারিং, সাফারিং ওয়েল, মানে হলো এখন এখানে যে কিনা কাউকে ক্ষমা করতে পারে না, তার মধ্যে কিন্তু নেগেটিভিটি রয়ে গেছে। যে কারো দেখতে পারে না, নেগেটিভিটি রয়ে গেছে। যে কারো নামে গিবত করে, নেগেটিভ কথা বলে, তারও নেগেটিভ রয়ে গেছে। যার কিছু না, অনেক অনেক কিছু নাই থাকতে পারে, তার অ্যাটেনশন শুধু ওষুধ দিকে, আমার এটা নাই, আমার সেটা নাই, তাহলে এগুলো সব মাইনাস করতে হবে। তাহলে সাইকোলজিক্যাল ওয়েলথের অঙ্কে অনেক মোটা অঙ্কের ওয়েলথ কিন্তু তোমার থাকবে। প্লাস এখন করতে হবে লাইফ স্যাটিসফ্যাকশন। এই ছোট ছোট অনেক কিছু জিনিস, একটা খেয়ে ভাল লাগলো, একটা টিভি প্রোগ্রাম দেখে ভাল লাগলো, একটা বন্ধুর সাথে ফোনে কথা বলে ভাল লাগলো, এটার জন্য এত বড় কিছু হতে হবে তা না। হ্যাঁ, এটাকে বলে আমরা লাইফ স্যাটিসফ্যাকশন। প্লাস আমরা বললাম এখানে ফ্লারিশিং, ফ্লারিশ করা। একটা ফুল যেমন ফ্লারিশ করে, হ্যাঁ, ফ্লারিশ করে, ফুটে, তেমন আমাদের লাইফেও কিন্তু শুধুমাত্র খাবো, ঘুমাবো, টিভি দেখবো, বাথরুমে যাব, আবার পরদিন সকালে উঠবো, আবার এই সাইকেল কিন্তু করলে হবে না। আমাদের ফ্লারিশ করতে হবে। আমাদের দ্বারা যা করা সম্ভব, একই কথা ঘুরে ফিরে আসছে, যে আমাদের পোটেনশিয়াল যা একটা সম্ভাবনা যা আছে, আমাদের কখনো রিস্ক নিতে হবে, কখনো হার্ড ওয়ার্ক করতে হবে, এইভাবে নিজেকে ফ্লারিশ করতে হবে। আমি যদি ইংরেজি না শিখতাম তাহলে এই পর্যায়ে আসতে পারতাম না। আমি যদি প্রেজেন্টেশন স্কিলস না থাকতো তাহলে এই প্রেজেন্টেশন কিন্তু দিতে পারতাম না। আমার অনেক কষ্ট করেছি, খেটেছি, আমি দেশ বিদেশে অনেক পড়াশোনা করেছি,
তার মানে এগুলো করে আমি ফ্লারিশ করেছি। আজকে বাংলাদেশে, হ্যাঁ, ওয়ান অফ দি টপ টপ ট্রেনার্স অফ দ্য কান্ট্রি, তার মধ্যে লিডারশিপ এবং সফট স্কিলে আমার 1 নম্বর স্পট। আমি এত শুনেছি, এখন আমার বলার সময় হয়ে গেছে। আমি শুনতে শুনতে আলহামদুলিল্লাহ, আমি যে কি গ্রেটফুল যারা আমাকে বলেছেন। আজকেও মিল্কি নামে একজন ভদ্রলোক ইউসিবিএল এ ওখানে বড় একটা পদে কাজ করেন, উনিও কিন্তু বলছেন উনি বলছেন আমি ট্রেনিং করেছি, বিদেশি লোকদের ট্রেনিং করেছি, তারপরে আপনার ট্রেনিং আমি দেখেছি। এবং আমি বললাম কি বানিয়ে বলছো না কো, আমাকে তেল দিচ্ছ না তো? আমি আর বললাম, আমি খুব হেসে খুশি কথা বলি তো, বললো যে না না না, আমি বুঝেই বললাম কথাটা, এই আর কি। যাই হোক, তো লাইফ স্যাটিসফ্যাকশন, ফ্লারিশিং, এই দুটো প্লাস করলাম, আর জেনারেল একটা পজিটিভিটি। আমি পার্মা দিয়ে শেষ করব তোমাদেরকে, এরপরে আমরা পার্মার কাছে যাচ্ছি। পার্মা, তোমরা যদি পার্মানেন্টলি হ্যাপি হতে চাও, পজিটিভ সাইকোলজিক্যাল ওয়েলথ রাখতে চাও, তাহলে পার্মাটাকে ফলো করতে হবে। পার্মার পিতে কি দেখবে, এখানে লেখা আছে ওই পজিটিভ অ্যাটিটিউড। হ্যাঁ, পজিটিভ পজিটিভ অ্যাটিটিউডকেই আমরা আসলে বলছি পার্মা, পজিটিভ ওয়ে অফ ডুইং থিংস। আমরা মানুষ হিসেবে কিন্তু আমাদের মাথায় প্রচুর নেগেটিভ জিনিস আছে, সারাক্ষণে আসে। যেমন আমার মাথায় এখন আসতে পারে ইন্টারনেট যদি চলে যায়, আচ্ছা আমার কথা কি ঠিক মতো বুঝতে পারছে, আচ্ছা সময় কি বেশি নিয়ে নিচ্ছি, অনেক কিছুই আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি নেগেটিভ দ্বারা বেশি চালিত না হয়ে আমার জীবনে যা পজিটিভ, ওটা দ্বারা চালিত হব। এটাকে বলে পজিটিভ এফেক্ট বা পজিটিভিটির মধ্যে থাকা। নেগেটিভ থাকবেই, দিন আর রাত যেমন আসে যায়, আমাদের জীবনে পজিটিভ নেগেটিভ আসবে যাবে, কিন্তু কোনটাকে বেশি ধরে রাখবো? পজিটিভটাকে। কিন্তু মানুষ সাধারণত কি করে, একটা দিনে 5টা পজিটিভ জিনিস ঘটলো ইতিবাচক, আর একটা নেগেটিভ ঘটলো, দেখবেন কি একটা নেগেটিভ রীতিমতো ওই যে কি ফেভিকলের আঠার মতো মনের মধ্যে লেগে থাকে, হৃদয়ের মধ্যে লেগে থাকে, এই মানে সরানো যাচ্ছে না। আর পজিটিভ জিনিসগুলো শুনলেন কচু পাতার পানির মতো, কচু পাতা একটু কেঁপে উঠলে পানিটা পড়ে যায়, তার মানে পজিটিভ গুলো চলে যায়। এই জন্য আমরা বলি শিখতে হবে, পজিটিভটাকে ধরে রাখবো, নেগেটিভটাকে আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করবো। কঠিন, কিন্তু প্র্যাকটিস করে করে আমি সেই জায়গায় পৌঁছেছি। অনেক নেগেটিভ আমি খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারি, অনেক উদাহরণ আছে। হুম, আমার জীবনের অনেক উদাহরণ। আমার নেগেটিভ হচ্ছে, আমি প্র্যাকটিক্যাল উদাহরণে বলি, আমি পিএইচডি করার জন্য আমি ইচ্ছা করলে চিন্তা করতে পারি কেন আমি পিএইচডি করতে আমেরিকায় চলে গেলাম না। এগুলো নেগেটিভ চিন্তা করলে কিন্তু মনকে ছোট করে ফেলতে পারে। কিন্তু গত সপ্তাহেই আমি পিএইচডি তে ভর্তি হয়েছে মালয়েশিয়ার একটা টপ ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ইউপিএম। ওর র্যাঙ্কিং 1, 2, 3-এর মধ্যে এন্টায়ার মালয়েশিয়া। আমি এখন নিজের টাকাই পড়বো, আবার চাকরি এবং আমার কাজের পাশাপাশি, তো আমি এখন আমেরিকা ইউকে ভাবছি না, মালয়েশিয়াতে গিয়ে পড়বো খুব খুশি হয়ে। আমি আমি হ্যাপি যে আমার মতো করে আমার মতো টাইমে পিএইচডি শেষ হচ্ছে। তা আমি ওই নেগেটিভটা চিন্তা না করে পজিটিভটা চিন্তা করছি। আমার কম্পিটিটর একটা কনসাল্টিং ট্রেনিং এর জন্য প্রপোজাল দেয়, আমিও দিই। অনেক সময় আমি পাই, আবার অনেক সময় আমার কম্পিটিটর সেই ট্রেনিংটা পেয়ে যায়। তো তখন মন খারাপ হতে পারে কয়েক মিনিটের জন্য, কিন্তু আমি ভাবি যে আজকে উনি কাজ করছেন, এর অন্যদিন আমি কাজ করব। তার মানে এইভাবে আমি খুব তাড়াতাড়ি এই যে কাজটা পেলাম না, বরঞ্চ অন্য যে কাজ আমার আছে সেটা নিয়ে চিন্তা করে আমি হ্যাপি থাকতে পারি। এটা হলো পিতে, পারমা। এবার চলে যাই ইতে। ইতে লেখা আছে এনগেজমেন্ট। এইটা বিয়ে শাদীর এনগেজমেন্ট নয়। হ্যাঁ, কেউ ভাববে যে এনগেজমেন্ট, আরে আমি তো তাহলে পার্মানেন্টলি খুশি হয়ে যাবো, আমাদের এনগেজমেন্ট হয় না। না, এনগেজমেন্টের আংটি পরে এনগেজমেন্ট না। এর মানে হলো তোমাদের মধ্যে, আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, আমরা সবাই যারা কোনো কিছুতে এনগেজ থাকি, এই যে এই মুহূর্তে আমি কিন্তু কথার মধ্যে এনগেজ আছি, এই মুহূর্তে স্লাইডটা ব্যাখ্যা করছি, এই মুহূর্তে আমার মডারেটর ওখানে খুব মনোযোগ দিয়ে শুনছে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, তার মানে আমি আমি সিম্পলি বুঝতে পারি যে এনগেজ থাকলে যেটা হয় সেটা হলো তখন ভুলে যায় মানুষ তার নেগেটিভিটি, তার আনহ্যাপিনেস। হ্যাঁ, আমার ছোট ছেলে এখান থেকে ল্যাপটপটা নিয়ে গেল, আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। ডিস্ট্রাক্টেড হলে, অমনোযোগী হলে কিন্তু এনগেজমেন্ট হয় না, তখন হলো কমে যায় হ্যাপিনেস। আমার কিন্তু একটু আগে হয়েছিল। কারণ আমরা যত মনোযোগ দিয়ে কথা বলতে পারি, কাজ করতে পারি, তোমরা দেখবে কাউকে যদি একটা চিকন সুইয়ের ভিতরে একটা সুতা ভরতে বলে, দেখবে যে সুতা ভরার সময় অনেকের জিহ্বাটা বেরিয়ে যায়। মানে বুঝাতে চাচ্ছি, বা খুব কাজ করছে মনোযোগ দিয়ে,
বা আমি দেখেছিলাম একটা মেয়েকে দেখেছিলাম, সে খুব মনোযোগ দিচ্ছে কিন্তু চুলটাকে এরকম গোল করছে, অনেকে করে। তার মানে খুব মনোযোগ দিয়ে কাজ করলে কিন্তু আনহ্যাপিনেস থাকে না। আমরা তোমাদেরকে বলবো, যখন যেই কাজই করবে প্রচন্ড অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে কাজ করবে, তাহলে তোমার এই সাইকোলজিক্যাল আর তোমার এনগেজমেন্টে হ্যাপিনেস বেশি হয়, ফ্লারিশিং হয়। হ্যাঁ, থার্ড বলছে আর, হ্যাঁ, আর হচ্ছে রিলেশনশিপ। আমি খুঁজে খুঁজে বার করি কার সাথে আমার রিলেশনশিপটা খারাপ। কোনো কটু কথা কি কাউকে বলেছিলাম, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি যাতে সরি বলা যায়। আর যদি তখন বলতে না পারি, পরে ফোন করে বলবো। কার সাথে রিলেশনশিপ অনেকদিন কথা হয় না, ভালো লাগে না, ওর সাথে কথা হয় না, ও কি ভাবছে কিনা যে আমি ওকে আবার কথা বলছি না, মন খারাপ। তার মানে আমি বের করি কার সাথে আমার রিলেশনশিপ খারাপ, সেগুলো প্রত্যেকটা ধরে ধরে ভালো করতে হবে। হ্যাঁ, তাহলে রিলেশনশিপ যত ভালো থাকবে, আমার কোয়ালিটি লাইফও ভালো, আই ফিল গুড। তারপর আছে মিনিং। এই যে আমার কাজ, আমি ট্রেনিং করি মানুষকে, আমি ঘুষ খাওয়া শেখাই না, মানুষকে কাকে কিভাবে মারবে চুরি করবে এগুলো শেখাই না। মানুষ তার জন্য বেস্ট হিউম্যান বিং হতে পারে। আমার জীবনের কাজটাই হলো উন্নতি করা। চিন্তা করো কেমন মিনিংফুল আমার কাজ। যারা কিনা কোকা কোলা বিক্রি করে, পেপসি বিক্রি করে, সেখানেও সমস্যা আছে। এত সুগার আছে, বলা হয় সুগার ইজ মানে ক্যান্সারের খাওয়া, ইজ ডায়েট ফর দ্য ক্যান্সার। যে কোনো ডায়েট পেপসি আর ডায়েট কোক হোক, দিস আর সো মাচ সুগার, মানে মানুষের বডির নিডের অনেক বেশি। মানে অল্প খাওয়া ঠিক আছে, কিন্তু যারা বেশি খায় সত্যি খারাপ। আমি কোম্পানির বিরুদ্ধে বললাম না, আমি একটা সত্যি কথা বললাম। বিক্রি করে আমি মিনিং পাই না, আমার জীবনের মিনিং পাই আমি মানুষের উন্নতি করে। আমি মরে যাবার সময়, আমার মৃত্যুর সময়, আমি আল্লাহ আমার যার জন্য রেখেছেন, আমার আমল নামা লেখা হচ্ছে, কিন্তু আমি মানে আমি মিনিংফুল কাজ ছাড়া আমি করতে পারবো না। এবার চলে আসছি এতে লাস্টে। এটা দেখতে পাচ্ছ তোমরা, ছোট করে লেখা অ্যাচিভমেন্ট। এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। মানুষ কোনো কিছু অ্যাচিভ করলে, এই যে আমি কিছু কিছু অ্যাচিভ করেছি, আমি একজন গ্রহণযোগ্য হাই পারফর্মিং ইন্টারন্যাশনাল ট্রেনার ইন লিডারশিপ, এটা আমার একটা অ্যাচিভমেন্ট অনেক বছর পরে। হ্যাঁ, মানে 10-15 বছর কাজ করার পরে হয়েছে। আমার যে কি ভালো লাগে, এটা তো একদম সাইকোলজিক্যাল একটা বিরাট ওয়েলথ। আর আমি যে কাজগুলো করি, ট্রেনিং গুলো করি, আমি বিনা পয়সায় করি না, আমি অনেক টাকা পাই। আমি এখানে বলার দরকার নেই, আমার লাইফস্টাইল দেখে আপনারা বুঝবেন, আমার জীবনের সৌন্দর্য দেখে বুঝবেন। আল্লাহ আমাকে যতটা দিয়েছে আমি অসম্ভব খুশি। এবং কি বলবো, আমি আমি আমার সাইকোলজিক্যাল ওয়েলথও আছে আমার। আই হ্যাভ ইনাফ। মনে রাখবেন, কয়জন বলতে পারে আই হ্যাভ ইনাফ? আমার আর একটা টাকারও দরকার নাই, মানে ইলিগাল ভাবে। আবার আমি আমার এই কাজ করে যাচ্ছি, এই কাজের মাধ্যমে আমার যা টাকা আসবে সেটাই আমার কাম্য, সেটাই আমি চাই। সো আই হ্যাভ ইনাফ। তো এই সাইকোলজিক্যাল ওয়েলথ পার্মানেন্টলি, পার্মা মডেল আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যামেজিং হয়। খুব কুইকলি 2-3 মিনিটে আমি আবার ফিরে যেতে চাচ্ছি টু আমার কলিগদের কাছে, তারা কি ক্যাপচার করলেন দেখার জন্য। তো আশা করি ওটা আবার আবার দেখতে পাবো। তো দেখি কমেন্ট গুলো আসুক, যদি ইন্টারনেট ঠিক থাকে। জুবায়ের বলছে পজিটিভিটি, এনগেজমেন্ট, রিলেশনশিপ, মিনিং, অ্যাচিভমেন্ট। বাহ, এই পাঁচটাই একদম লিখে দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। অ্যাচিভমেন্ট ইজ দ্য আলটিমেট স্যাটিসফ্যাকশন। ইয়াস, ইসে কাকুন কি ও খুব ভালো লাগে আলটিমেট শব্দের বোধ। এর আগে বলছে আলটিমেট ওয়েলথ, এবার আলটিমেট স্যাটিসফ্যাকশন। গুড। স্যার 800 রিঙ্গিত, ও ইয়েস ইয়েস, 800 রিঙ্গিত জমা দেওয়া হয়েছে ইয়েতে, যেটাকে বলে আমার অ্যাডমিশনে। হ্যাঁ হ্যাঁ। কি লিখলো 800 রিঙ্গিত? আমাকে পড়তে হবে, তো আজকে চলে যাচ্ছে। আমি 800 রিঙ্গিতের কথাটা একবার আমার দেখতে হবে, কে লিখেছিল। এনগেজিং উইথ মাই সারাউন্ডিংস এন্ড পজিটিভ থিঙ্কিং। ইয়েস, আশেপাশে পজিটিভ আছে, নেগেটিভ আছে, ইউ শুড অ্যাকচুয়ালি টেক অন পজিটিভ। কচু পাতার পানির মতো পজিটিভ ফেলে দেবেন না, পজিটিভকে ধরে রাখবেন, আর নেগেটিভটাকে পারলে ফেলে দেন। বলুন যে আমাদের 5টা পজিটিভ আছে, 2টার সাথে ফেলে দিলাম, 3টা পজিটিভ নিয়ে থাকলাম, আর 2টার সাথে পজিটিভের সাথে একটা নেগেটিভকে কাটাকাটি করলাম। ও আচ্ছা স্যার, 800 রিঙ্গিত ইনভেস্ট করছেন অলরেডি? ইয়েস ইয়েস, ইনভেস্ট করেছি অ্যাডমিশনের জন্য। সানি খান কিভাবে জানে, আমি অবাক হয়ে গেলাম। আমার বন্ধু যিনি কিনা ওই নাইম, নাইমকে বলে দিতে টাকাটা দিতে, আর আমি আবার বাংলাদেশে ওকে টাকাটা দিয়ে দিচ্ছি। আমার অ্যাডমিশন ফি আসলে 800 রিঙ্গিত।
ড্রামাটিক কথাবার্তা, কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম, ভালো লাগলো। কনসেন্ট্রেশন ইজ মাস্ট ফর এনি ওয়ার্ক। ইয়েস, কনসেন্ট্রেশন কাজ করলে কোয়ালিটি, হাই কোয়ালিটি হয়। হ্যাঁ, এই যে কথাগুলো আপনারা বলছেন, আমি কিন্তু লিডার যারা, তারা শুধু কথা বলে না, এগুলোকে অ্যাপ্লাই করে, কাজ করে। আমি কিন্তু অনেকগুলোই অ্যাপ্লাই করছি। এই যে এখানে চলে এসেছি, আমি কিন্তু কমিউনিটির জন্য কিছু করছি। তার মানে এই 1.5 ঘন্টা আমি রেস্ট নিতে পারতাম, গান শুনতে পারতাম, টিভি দেখতে পারতাম, করছি না। তার বদলে আপনার সাথে কন্ট্রিবিউট করছি। হোপফুলি এটা ইউজফুল হচ্ছে, আপনার না হলো আরেকজনের হচ্ছে, এটা থেকে যাবে, এমন কেউ দেখে উপকৃত হবে। এমনই আমরা ক্ষতিকর কিছু করছি। আপনি কি করছেন? আপনাদের কিছু এক্সাম্পল এখন শুনতে চাই। এখন কথা বাদ দিয়ে আপনারা কে কি করেন একটু বলুন আমাকে, কি কি একটু উদাহরণ দেন। আপনারা কি করছেন হ্যাপি থাকার জন্য? আপনারা হ্যাপি থাকার জন্য কি করেন? খুব সহজ বলা, এটা করা উচিত, ওটা করা উচিত, এই ধরনের মেসেজ আমি একটু কম পছন্দ করি, ক্ষমা করবেন। আমি আপনাকে দোষ দিচ্ছি না, একটা করে যে স্টেটমেন্ট লিখছেন, মানে আমাকে অ্যাডভাইস দিচ্ছেন এমন মনে হচ্ছে। আপনি আপনি ঠিক আছে, সামারি করছেন, কিন্তু আমি জানতে চাই আপনারা কি করছেন, আপনি কিভাবে হ্যাপি হচ্ছেন, আপনি কিভাবে আরেকজনকে হ্যাপি করছেন, ওগুলো লেখেন প্লিজ। হ্যাঁ, অথবা ওইগুলো শেয়ার করেন অন্যরা। এমনি অ্যাডভাইস অ্যাডভাইস টাইপের কথা শেয়ার করবেন না রনক। হ্যাঁ, ওটা বলা খুব সহজ। এই যে অলওয়েজ থিঙ্ক পজিটিভ, এই কথা দিবেন না, এটা এটা বলা সহজ। কিন্তু কেউ যদি বলে আই ওয়ান্ট টু থিঙ্ক পজিটিভ, আই উইল ফ্রম নাও অন বি পজিটিভ, ওই কথাগুলো শেয়ার করেন। হ্যাঁ প্লিজ, আমি যেই শেয়ার করছে তাকে বলছি, প্লিজ ডোন্ট শেয়ার অ্যাডভাইস। অ্যাডভাইস আমি নিতে চাই না। অ্যাডভাইস ইজ আচ্ছা, দ্য ব্যাড থিং। হ্যাঁ শুনি। আমি একটু বলে দিচ্ছি স্যার। আচ্ছা, যারা অডিয়েন্স, যারা আমাদের সাথে এই মুহূর্তে শুনছেন স্যারের সেশন, আমরা আসলে শুনতে চাচ্ছিলাম একটু আপনাদের নিজের লাইফের প্র্যাকটিক্যাল কোনো স্টোরি, যে আপনি হ্যাপি থাকার জন্য কি করেন, বা ঠিক যে মুহূর্তে আপনি কোনো নেগেটিভ চিন্তা করছেন বা আপনি লো ফিল করছেন, ঠিক সেই মুহূর্তটাকে আপনি কি করে নিজেকে হ্যাপি রাখছেন বা আপনার হ্যাপি এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন। আসলে স্যার শুনতে চাচ্ছিলেন আপনাদের সেই গল্পটা ছোট্ট করে একটু আমাদের কমেন্ট সেকশনে লিখে দিন। ইকরামুল আলম এক্স্যাক্টলি তাই বলেছে। I share my positive thoughts every time on my social media. It makes me feel happy, sir. I do the same. তোমার সাথে আমার মিলে গেল। ইকরামুল আলম, আপনার বয়স, তোমার বয়স জানি না। For happy, I always help others and try to solve their problem. Excellent. এই যে দেখুন কমেন্টের নিচে দেখলেন, this is a better way to talk. যারা অ্যাডভাইস দেওয়া শুরু করেছিল, প্লিজ চেঞ্জ ইউরসেলফ। রং, আমরাই হয়তো ভুল করেছি। হ্যাঁ, আমি ওগুলো আইডিয়া শেয়ার করছি, কিন্তু আপনারা যদি করেন তাহলে কি দাঁড়ালো? আপনি আমার অ্যাডভাইস দিলেন, আমি আপনার অ্যাডভাইস দিলাম, শেষ। দিস ইজ ট্রু রং। জাস্ট অ্যাভয়েডিং দ্য পিপল। এই যে চমৎকার বলেছে, তার মানে এই যে আবার অ্যাডভাইস দিল, অ্যাডভাইস না, লেখেন আই অ্যাভয়েড পিপল হু আর নেগেটিভ। হ্যাঁ, এটা এটা সরান, এটা সরান, এটা সরান, এটা রং। এসব এসব লেখা দেখতে চাই না। জাস্ট না না না, প্লিজ এটা সরান। কে কে শেয়ার করছেন? এটা শেয়ার করবেন না। ডোন্ট শেয়ার দিস। যখন কেউ অ্যাডভাইস দেবে ওগুলো শেয়ার করবেন না। আমি কিন্তু খুব কড়া মানুষ, আমার কাছে খারাপ লাগে। আপনাকে স্পষ্ট বুঝতে হবে, কেউ নিজে কি করছে সেটা লেখা থাকলে সেটা আমি তাকে রেকগনাইজ করতে চাই। চমৎকার একটা কথা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্ক্রিনে। কাজী সাইফ হোসেন লিখেছে, রাইট নাও আই এম হ্যাপি বিকজ আই এম ওয়াচিং দিস ওয়ান্ডারফুল সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার জন্য এটা, এবং এই হ্যাপিনেস আপনি অন্য কেউ ছড়ান, আরেকজনকে শেয়ার করুন। আপনি এখন শেয়ার করেছেন কিনা জানি না, আপনার এই শেয়ার করবেন, সত্যি অন্য মানুষের হ্যাপি আর পজিটিভ হবে। হেল্প করে রঞ্জন বিশ্বাস, কোন ধরনের হেল্পলেস পিপল কে হেল্প করেন? একটি এক্সাম্পল দেওয়া নিলে আমি বিশ্বাস করি না। আমি মনে করি আপনি এমনি লিখেছেন, একটা উদাহরণ দিয়ে বলেন তো। পরের পরের বলেন, আপনি শুনছেন যেহেতু। তাসমি আলিজা, গ্র্যাটিটিউড মেক্স মি হ্যাপি। গুড, থ্যাংক ইউ। এটাও ভালো। প্র্যাকটিস গ্র্যাটিটিউড করেন। এটা মানে আমি কি জানেন, খুব প্র্যাকটিক্যাল মানুষ, এই জন্য এভাবে বকা দিয়ে কথা বলছি। ভয় পাবেন না, মাস্টার মানুষ তো, ক্ষমা করবেন আমাকে। হ্যাঁ, when I feel upset, I go for praying. Chamatkar. I told everything to my creator and then I feel happy. Alhamdulillah. This is wonderful. Ever আসছে, I always try to spend with my family. Yes, thank you. Thank you, Onkon. এবার অঙ্কন অ্যাডভাইস থেকে বেরিয়ে আসছে, এটা আমি খুশি হলাম। অঙ্কন, I appreciate you. আলটিমেট থেকে বের হয়ে এসেছে, আলটিমেটলি। আলটিমেট শব্দ থেকেও বেরিয়ে আসছে। আলটিমেট আলটিমেট একটু চিন্তা করতে হবে, ধরা পড়ে গেছে আমাদের কাছে। হ্যাঁ, শমিক মোহাম্মদ ইসমাম, trying to interact more than ever before, the people who share different ideas with people engaged. I agree, চমৎকার লিখেছে।
একজন আইডিয়া, ভিন্ন ক্রিকেট দলের ফলোয়ার, ভিন্ন ধর্ম, ভিন্ন পলিটিক্যাল পার্টি হোক, শুনি, কথা বলতে, আইডিয়া শেয়ার করি। আমরা খালি রাইট রং অন্য মানুষকে করে ফেলি, দরকার নেই। একটু কি, হ্যালো, চলে গেল। When I feel, শেষ করি এইটুকুন, when I feel down, I always try to remember the good things. Yes, মিনহাজ মাহমুদ, আমি তোমার সাথে একমত। হ্যাঁ, আমি রেগুলার সফট স্কিলস ডেভেলপ করার কাজ করে হ্যাপিনেস থাকার ট্রাই করি, এবং আমি সেগুলো শিখে সেগুলো কি করি অন্য শিখাই। আচ্ছা, আরো শেয়ার করি কিভাবে পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট করে সফট স্কিল ডেভেলপ আরো ভালো। আমি তো সফট স্কিল লোক, আমাকে খুশি করার জন্য সফট স্কিল কথাটা মানে বেশি লিখছে। হাসান আহমদ, থ্যাংক ইউ সো মাচ, আই অ্যাপ্রিসিয়েট, ওয়ান্ডারফুল সেশন। আমি এবার শেষ করছি, পরে আবার শেয়ার করবো। থার্ডটাতে চলে যাচ্ছি। I'm so happy। দেখুন আমি না বললে কিন্তু ওনারা এগুলো লিখতেন না, আমার খুব ভালো লাগছে। পরে গিয়ে সামারি করার সময়ও কিন্তু ওনারা নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে সামারি করবে। আমি এটা করতে চাই, আর যেটা করছি, আর যেটা করতে চাই। মিথ্যা বলার দরকার নেই, অনেস্টি নিয়ে বলা উচিত। হ্যাঁ, আমি মিথ্যার ধার কাছে যেতে চাই না। ওকে, এখানে ওই সেকেন্ড ধাপে একটা ছিল আর কি, কিপ ট্র্যাক অন ইউর ডেভেলপমেন্ট। তার মানে আমরা দিন একটু ট্র্যাকিং করব যে আমাদের পজিটিভ এরকম কি বাড়ছে না কমছে, ক্যালকুলেশনটা কেমন প্রতিটার ক্ষেত্রে। হ্যাঁ, স্কোরিং টোরিং করে পুরো ফাইনাল একটা স্কোর আসবে। এটা ছিল সেকেন্ড আইডিয়া। এবার ইনভেস্ট ইন ইউ চলে আসছে। হ্যাঁ, বলছে ইনভেস্ট, নিজের ভিতরে ইনভেস্ট করতে হবে। ইন হুইচ ওয়েজ আর ইউ কারেন্টলি ইনভেস্টিং ইন ইউরসেলফ। এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন অনেকগুলো, বলছে একটা ওয়ার্ড ARETE, উচ্চারণ অরেটে বা আরেটে বলতে পারেন, কিন্তু অরেটে উচ্চারণ, অরেটে 6টা অরেটে আছে এখানে। অরেটের সহজ ইংরেজি হচ্ছে, সহজ অর্থ হচ্ছে এক্সেলেন্স। মানে আমরা কেউই পারফেকশনের পিছনে যেন না ছুটি, আমরা প্রোগ্রেস করব। প্রোগ্রেস নট পারফেকশন, মানে হলো স্টেপ বাই স্টেপ অল্প করে শিখবো। ওই আইনস্টাইনও কিন্তু একসময় জানতো না 1 2 3, রবীন্দ্রনাথও জানতো না ক খ গ, আর শেক্সপিয়ারও জানতেন না ABC, কিন্তু আমিও জানতাম না গুড প্রেজেন্টেশন। আল্লাহ রহমতে সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ভাবে প্রশংসিত হয়েছে, কিন্তু এখানে বেশি খুশি হলে হবে না, এখনো অনেক কাজ করে যাচ্ছি যাতে আরো ভালো করতে পারি। হ্যাঁ, সেই জিনিসটা, এটাকে বলে আরএটে। হ্যাঁ, এখন হুইচ এরিয়াস নিড মোর ইনভেস্টমেন্ট, এখানে যেমন বলছে কোন এরিয়াতে আসলে আপনি কাজ করবেন। এখানে এই যে 5টার উদাহরণ দেওয়া আছে, গোল করে দেওয়া, আপনার কি ইমপ্রুভমেন্ট দরকার। যেমন আমি বললাম, আমার একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে আমি যেন টেকনোলজিতে ভালো হতে পারি। যেমন আমি এখন ভিডিও এডিটিং তেমন একটা করতে পারি না, ছোট করতে পারি অল্প কিছু, কিন্তু আমি ভিডিও এডিটর হতে চাই, তাহলে আমার ভিডিও আমি করে এডিট করে সাবমিট করে ফেলতে পারবো। এরকম টেকনোলজির দিকে অনেক বেশি আমি কিছু শিখতে চাই। আমার প্রেজেন্টেশনে আরো বেশি টেকনোলজি সুন্দর করে ইন্টারঅ্যাক্টিভ করে করতে চাই। হ্যাঁ, এই ধরনের। আপনারা নিজের পিছনে ইনভেস্ট করুন। আমি ব্যায়াম করি ফ্রি হ্যান্ডে, আমি এটা কন্টিনিউ করতে চাই, তাহলে আমার ফিজিক্যাল ফিটনেস থাকবে। হ্যাঁ, আমি নিজের ভিতরে ইনভেস্ট করতে চাই, আমি কিন্তু টাকা পয়সা দিয়ে অনেক কোর্স করি। এবার এই সময়ে আমার জুন মাসে থাকার কথা ছিল, গত মাসে আমেরিকায় একটা কোর্স করব, সেখানে টাকাও ওদেরকে দেওয়া ছিল, এবং এখন ওরা বলছে ডিসেম্বরে হবে। তো ডিসেম্বরে যদি করোনা ভাইরাসটা সব চলে যায়, আমি যদি ট্রাভেল করতে পারি, তাহলে আমি কিন্তু $1000 দিয়ে কোর্সটা কিনেছি, প্লেন ভাড়া $1000-এরও বেশি, থাকাও $1000, প্রায় $4-5 হাজার খরচ করে আমাকে কিন্তু নিজের পিছনে টাকা ইনভেস্ট করে নিজেকে গ্রোথ করাতে হবে। রাইট? সো এই ইনভেস্টমেন্ট শুধু মানি না, সময় ইনভেস্টমেন্ট, রিলেশনশিপ ইনভেস্টমেন্ট। তাহলে আপনারা এরপরে যখন পার্টিসিপেট করবেন, আমাকে একটু লিখে জানাবেন আপনি কোনটা করেছেন, তা না, কোনটা ইনভেস্ট করবেন, কিসে। কেউ যদি নামাজ বেশি আরো পড়তে চান, সেটাও নামাজও ইনভেস্টমেন্ট, কারণ নামাজ ইজ এ মেডিটেশন। এটা আপনার অনেকে পিস অফ মাইন্ড দেবে, আপনাকে ফোকাস এনে দেবে। আর কেউ নামাজ না পড়ে নামাজ পড়ার পাশাপাশি মেডিটেশন করতে পারেন, অন্য কিছু করবেন। অন্য ধর্মের মানুষরা অন্য কিছু করবেন, প্রেয়ার করবেন,
পুজো করবেন, হ্যাঁ, গির্জায় যাবেন, হ্যাঁ, অসুবিধা নাই। সো সো এইভাবে আর কি আমি বলছি কি কি করবেন, হুইচ এরিয়াজ নিড মোর ইনভেস্টমেন্ট। এখানে দেখেন লেখা আছে আপনি নিজেকে মনে করেন আপনি একটা কোম্পানি, বিদেশে বলে ইনকর্পোরেটেড, ইউ লিমিটেড, মানে ইউ ইনকর্পোরেটেড, মোমেন্ট টু মোমেন্ট টু মোমেন্ট। খেয়াল রাখবেন প্রতিটা ঘন্টা বা মিনিটেও আপনি হয় প্লাস নাহলে মাইনাস। আপনি একটা নেগেটিভ কাজ করলে যাতে করে আপনার কোনো উন্নতি হচ্ছে না, তাহলে কিন্তু আপনার মাইনাস। এই সেশনটা শেষ হওয়া মাত্রই যদি অনেকক্ষণ টিভি টিভি দেখেন খালি নেগেটিভ খবর, তাহলে কিন্তু এটা মাইনাস। আবার আপনি যদি লাঞ্চ কোনো ডিনার কোনো কারণে করে না থাকেন, তাড়াতাড়ি করে ফেলুন, আরো আগে করা উচিত ছিল, সেটা আপনার প্লাস। আপনি যদি ঘুমাতে না গিয়ে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজাচ্ছেন, হ্যাঁ 4টা বাজাচ্ছেন, সারা রাত জেগে থাকলেন, মাইনাস ফর শিওর। কারণ মানুষের বডির একটা ঘুমের একটা টাইম থাকে, ঘুমালেই বেটার রিফ্রেশড হয়ে আপনি সকালে উঠবেন, ওটা হলো প্লাস। তার মানে প্লাস 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 যত বেশি হবে আপনার লাইফ সুন্দর হবে। আমি এরপরে আপনাদের কাছে কমেন্ট চাই, ওই কমেন্ট গুলোই চাবো আপনারা কোন দিকে ইনভেস্টমেন্ট করতে চান, কোন কোর্সে, কোন সময় দিয়ে, কোন দিকগুলোতে নিজের, হ্যাঁ। তবে একটু বোঝার জন্য বলি, 1 নম্বর হলো নিজের উপরে ইনভেস্ট করা, নিজেকে ডেভেলপ করা। দ্বিতীয়, ফ্যামিলিতে সময় দিয়ে ইনভেস্ট করে ফ্যামিলি, ফ্রেন্ডস, সুন্দর সম্পর্ক। তৃতীয় হচ্ছে আমরা বলি কমিউনিটি, অন্যদের জন্য কিছু করা, হ্যাঁ, সেখানে সেটা যেন করতে পারেন, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দেখছি। তারপরেও মেইনলি আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্ট, নিজেকে ডেভেলপ করার জন্য কি করছেন সেটা লেখা মানেই হবে আপনি কি ইনভেস্ট করছেন। হ্যাঁ, আমি একটু ফিরে যাই, আবার স্টপ শেয়ারিং করলাম এবং আমি ফিরে আসি আপনাদের কাছে। হ্যাঁ, চমৎকার লিখেছে পাভেল আরিফিন, ট্রাই টু ইনভেস্ট প্রপার টাইম উইথ মাই প্যারেন্টস। এটা একটা বড় সুযোগ এখন, তারা আপনার সামনে আছে, তাদের সময় দিয়েন, কথা দিয়েন, খুব ভালো। স্যার আপনার সেশন ভেরি ইম্পর্টেন্ট টু আস। হ্যাঁ, প্রশংসা হলো, কিন্তু প্রশংসার চেয়ে আমি অন্য কিছু চাই। পাভেল আরিফিন, ট্রাই টু, আমি নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করছি আর নামাজি হওয়ার চেষ্টা করছি। ভালো, আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি একটা সেশনে আছি, দেখা যায় না ওখানে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আহাদ এম নাজমুল বলেছেন, I saw here moderator always engaged with her smiley face. It's really positive sign of us. চমৎকার, দেখো কোনো কিছু কিন্তু বৃথা যায় না। এত সুন্দর তুমি মানে আপনি রৌনক আপনি পেয়ে গেছেন আপনার প্রশংসা। দিস ইজ দ্য পজিটিভিটি। আপনার পজিটিভ স্মাইলি থাকলে শরীরে কিন্তু কর্টিসল থাকে না, কমে যায়। কর্টিসল স্ট্রেস হরমোন, আর এরকম করে থাকলে ব্রেন মনে করি কি ওর তো মন খারাপ নাকি, ওর শরীরে আরো স্ট্রেস বাড়ায় দেয়। সুতরাং আপনি বায়োলজিক্যালিও আপনি অনেক পজিটিভ আছেন। তাসমিয়া আলিজা বলছেন এখানে ইজিলি ওয়ান্ট টু ইনভেস্ট ইন অনলাইন লার্নিং। ইয়েস, টাইম ইনভেস্ট করে, আজকাল ফ্রি লার্নিং অনেক আছে না, ফ্যামিলি, কমিউনিটি, ক্যারিয়ার, অনেক সবকিছু করে ফেলতেছে তাসমিয়া, গুড। মামুন বলছেন আই ওয়ান্ট টু ইনভেস্ট ফর মাই স্কিল ডেভেলপমেন্ট। ইয়েস, মামুন পরে আবার বলেন কোন স্কিল, স্পেসিফিক হবেন। যারা জীবনে অনেক কিছু সার্থক হয় তারা জেনারেল কথা বলে, আমি স্কিল ডেভেলপ করবো বলে না, বলে যে আমি সফট স্কিল ডেভেলপ করবো, আমি লিডারশিপ স্কিল ডেভেলপ করবো, আমার নেগোসিয়েশন স্কিল, আমার আইটি স্কিল ডেভেলপ করবো। স্পেসিফিক হলে ভালো হয়। নিউজ পেপার পড়ে ইংরেজি চর্চা বাড়াচ্ছি, কি সুন্দর একটা উদাহরণ। এই যে স্পেসিফিক বলেছে, আই ইনভেস্ট অ্যাচিভমেন্ট আমার প্রফেশনাল ডিগ্রি নেওয়ার জন্য সে এটা করবে। চমৎকার লিখেছে তৌফিক জামান। তৌফিক জামান কি লিখেছে, আই অ্যাটেন্ড ডিফারেন্ট সেশনস টু লার্ন এন্ড কিপ মাইসেলফ পজিটিভ। এক্স্যাক্টলি, তৌফিককে আমি দেখেছি আমার গত 1-2 মাসে যে 5-6টা সেশন হয়েছে প্রতিটাতে ছিল আই স্যালুট। এর আগে একটা এসএসডিসি সেশন ছিল। উজ্জ্বল হায়দার, ইনভেস্ট ফর লার্নিং, ইনভেস্ট ফর আর্নিং। কারেক্ট, লার্নিং করি আর্নিং হয়, লার্নিং থ্রু আর্নিং, চমৎকার শব্দ। রিলেশনশিপ উইথ বিজনেস পার্টনার, চমৎকার, আমিনুল মিলান বলেছে। আহসানুর রহমান মালিক রনি, সেলফ ডেভেলপমেন্ট এন্ড সফট স্কিলস, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, I continue to do this also, self development. আমার মেডিটেশনটা রেগুলারলি করা হয় না, এটা নিয়ে চাচ্ছি। ইকরামুল আলম বলছে, I schedule my every taken on building life skills, other development, personal skills. I think it's such a lasting investment. Yes, please. তবে এভরি সেকেন্ড করলে প্রবলেম আছে, ওগুলো তো কাজে লাগাইতে হবে বাকি সেকেন্ডে। 1 সেকেন্ড শিখবো,
সেকেন্ড কাজে লাগবো, 1 ঘন্টা শিখবো, আরেক ঘন্টা কাজে লাগাবো, হ্যাঁ এরকম। সৌমিক বলেছে কি ট্রাইং টু ইনভেস্ট মোর ইন মাই ওয়ার্কআউট, ইয়েস প্লিজ প্লিজ। এই যে ভালো লাগছে কি পার্টিসিপেশন না, আমাদের এই পার্টিসিপেন্টরা তো আজকে আমাকে মাত করে দিল, ওদেরকে স্যালুট জানাচ্ছি। হ্যাঁ, দিস ইজ বিউটিফুল। ট্রাইং টু লার্ন প্রপার টাইম ম্যানেজমেন্ট, ইয়েস প্লিজ, কারণ শিডিউল ঠিক রাখতে হবে, প্রোডাক্টিভ হতে হবে। হ্যাঁ, আইল ইনভেস্ট ফর অ্যাচিভিং সাম গুড হ্যাবিট এন্ড অলসো সাম স্কিল। এই যে ভেগ ভেগ কথা বলবো না, সাম গুড হ্যাবিট না, কোন গুড হ্যাবিট বলে নাই, আমি নিলাম না। I'm also learning. হ্যাঁ, হতে হবে, স্পেসিফিক স্পেসিফিক হতে হবে, আমরা যেটাতে ফোকাস করব। তাও এখানে আসুক, আমি একটু বলে না দিলে কেমনে হবে, সুতরাং আমি জি যেন স্যার। রাগ না চল। I always try to be my career through various type of training. হ্যাঁ, কি টাইপের ট্রেনিং এটা বললে খুশি হব। সানি খান 800 বিজ্ঞিতের কথা সে বলছিল গতবার। After 2013 I was invested to my life, to my family life. In 2020 I'm investing my life, increase my skill and more qualified. Good education দিচ্ছে, মনে হয় মালয়েশিয়া মাস্টার্স করতেছে সে, এই জন্য লিখছে। জুবাইর আলম, my next target is to learn NLP. It's a very good technique, communication. Please do. I recommend it. অনেকে পছন্দ করে না, বলে এনএলপি নট সাইন্টিফিক, কিন্তু আমি মনে করি এনএলপি তে অনেক ভালো কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু সায়েন্স, সবকিছু ব্যাখ্যা করা যায় না। প্রথমত নিজের পাবলিক স্পিকিং ডেভেলপ, এই যে স্পেসিফিক হয়েছে, প্রথমত নিজে সুন্দর ভালো লাগে এরকম এরকম পেলে। হ্যাঁ, সাদিয়া সুলতানা কথাটাকে আমি খুব সুন্দর ভাবে নিলাম। Tell us about details how you improve your career. আচ্ছা, উজ্জ্বল হায়দার স্যার, লার্নিং ইজ ইটার্নাল প্রসেস, when you stop learning. এই যে এটা যে সরা ফেলাও, আমি দেখলাম না, একটু অ্যাডভাইস দেওয়া শুরু করে দিছে, আমি দেখি নাই। হ্যাঁ ঠিক আছে। গুড হ্যাবিট লাইক পাংচুয়াল, এটা চেষ্টা করতে, যদি চেষ্টা করতে ঠিক। আই অলওয়েজ ট্রাই টু ইনক্রিজ মাই সফট স্কিল। থ্যাংক ইউ। লাস্ট দুটো দিয়ে শেষ করছি, কারণ হ্যাঁ নাকি 3টা হয়ে গেছে না। হ্যাঁ, এখন কিন্তু আমার সময় নেই, আমি এবার চলে যাচ্ছি আবার তোমাদের সেশনে, এরপর আবার মন্তব্য আসবে। আমি একটু অবাক হয়ে যাচ্ছি, ও না মাত্র দুটো গেছে, বলে কি না, দুটো না 3টে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাকে আবার রৌনক বলবেন যে দেখতে পাচ্ছি কিনা ওরা। স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, স্লাইড গুড। জি স্যার। আমরা তো টাকা কামাতে চাই, আমরা তো অনেক অর্জন করতে চাই জীবনে, শুধুমাত্র সাইকোলজিক্যাল হ্যাপিনেস নিয়ে কিন্তু থাকবো না, ওটা আলটিমেট কারেন্সি। আমি বলেছি এবং অনেকে এখানে বলেছে হ্যাপিনেস ইজ দ্য নাম্বার ওয়ান, কিন্তু এখন আমাদের কিন্তু 3টা বিগ অ্যাসেট নিয়ে সময় দিতে হবে। 1 নম্বর অ্যাসেট হচ্ছে এনার্জি। এটা আমি কথা বলছি, আমার যদি দাঁড়াইতেই না পারি, বসতে না পারি, আমার শরীরে যদি এনার্জি না থাকে, এই যে হাত উঠাচ্ছি, কথা বলছি, আমি কথা বলতে পারবো না, সবকিছু শেষ হয়ে যাবে। মানে এনার্জি রাখার জন্য ঠিক মতো খেতে হবে, ঘুমাতে হবে। হ্যাঁ, ইট মুভ স্লিপ। যারা একজন বলছে এক্সারসাইজ করে, সঠিক সময় খায় এবং তেল কম খাবে, হেলদি খাবার খাবে, বুঝে বললাম এই সফট ড্রিঙ্কস এই সে এগুলো খাওয়া ঠিক না। তেল কম খাওয়া, আমি বয়স্ক লোক বলছি না, ইয়াংদের জন্য তাই। আমি অনেক ভুল করেছি, আমার ভয় লাগে, আমি এত রং করেছি, এত কোক খেয়েছি, এত সুগার খেয়েছি, এখন এত মিষ্টি খেয়েছি, এগুলো এখন আমার আমার মৃত্যু ডেকে আনে কিনা, মানে ফ্র্যাঙ্কলি এটা বলার লজ্জা নাই। সুতরাং আমি চাই যে তোমরা একটু জেনে রাখো, এনার্জি ভালো থাকবে, এনার্জি ভালো থাকবে রেস্ট নিলে, এনার্জি ভালো থাকবে পজিটিভ থাকলে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি, বলা হয়েছে আর বললাম না, ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক রাখা খুবই জরুরি। থার্ড হচ্ছে সার্ভিস। এইটাই হচ্ছে জীবনের 3টা জিনিসের সবচেয়ে বড়। প্রথম দুটো, আগে হলো এনার্জি, মানে আমি দাঁড়াচ্ছি আর কথা বলতে পারি, কাজ করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্ট আছে, তখন আমি সার্ভিস। আমার কি সার্ভিস? আমি ট্রেনিং সার্ভিস দেই। একটা কোম্পানিতে যে কাজ করে ম্যানেজার, লিডার, যাই হোক, কি করে করে, একজন ডাক্তার কি করে সার্ভিস দেয়, একজন লয়ার কি করে সার্ভিস দেয়, একটা স্টুডেন্টও মানে ভলান্টারি সার্ভিস দেয় অনেক সময়। তার মানে ওই সার্ভিসটা দিয়ে আমরা টাকাটা আর্ন করি, সম্মানটা আর্ন করি। হ্যাঁ, আমি বলবো এই 3টা বিগ অ্যাসেট। আমি এরপরে আর পার্টিসিপেশন নিব একবারে, কারণ সময় নেই তো, আমি 3টা বলে একবারে পার্টিসিপেট। তোমরা তাহলে এইটার উত্তর লিখতে চাইলে যারা সার্ভিসের, আমি বিশেষ করে সার্ভিসটা শুনতে চাইবো, কে কোন কেরিয়ারের মাধ্যমে মানি আর্ন করতে চায়। কিন্তু মানি আর্নটা অটোমেটিক, ওটা আসবেই। যেই কাজে খুব ভালো হয়ে গেলে, আমি ট্রেনিং এ ভালো হয়েছি এতটুকু পৃথিবী আমাকে বলেছে, নাহলে আমি সংসার চলছে কিভাবে, সারা পৃথিবী ঘুরছে কিভাবে, আমার সংসার চালাচ্ছে কিভাবে,
আমার কানাডায় আমার ছেলে পড়ছে, তার টিউশন ফির অংশ দিচ্ছি কিভাবে? কিছুটা স্কলারশিপ আর কিছুটা আমি দিচ্ছি। কিভাবে সম্ভব হচ্ছে? কারণ আমি টাকা আর্ন করছি, কিন্তু কিভাবে আর্ন করছি? মানুষকে সার্ভিস দিয়ে, কোম্পানিকে, ইন্ডিভিজুয়ালকে সার্ভ করে কিন্তু আমি এই মানিটা আর্ন করছি। তার মানে সার্ভিসটা হলো এখানে এই যে টাকা কামানোর উপায়। সুতরাং উল্টা ভাবতে হবে, কেউ মানুষের নিডটা কি, মানুষের প্রবলেমটা কি, কোন প্রবলেমটা সলভ করতে পারি। মার্ক জাকারবার্গ আমাদের সবার সাথে সবার যোগাযোগের রাখার, ইনফরমেশন দেওয়ার একটা প্রবলেম সলভ করে ফেলেছে। তাই বলে সে বিলিয়ন লোকের প্রবলেম সলভ করেছে, বিলিয়নিয়ার হয়ে গেছে। তুমি মিলিয়ন লোকের প্রবলেম সলভ করো, মিলিয়নিয়ার হয়ে যাবা। হ্যাঁ, একজনের প্রবলেম সলভ করবো, 1 টাকা পাবা, বেশি কিছু হবে না। হ্যাঁ, তার মানে আমরা হলো দেখবো সমাজে কিভাবে, কোন নিড আছে আমাদের, আমার কোন সার্ভিসটা করলে সেই সার্ভিসটার ভ্যালু আছে, সমাজের দরকার আছে, এটার জন্য টাকা পাওয়া যায়, তাহলে সেই সার্ভিসটা দেই, অসুবিধা কি? আবার সেই সার্ভিসের উপর আমার প্যাশন আছে। উল্টাভাবে বললে, শুনেছো বোধহয়, যে যেই দিকে প্যাশন সেই দিকে খুঁজে বের করতে হবে, সেই প্যাশনে ভালো হওয়া। আমার কথা বলতে খুব ভালো লাগে, তুমি দেখতেই পাচ্ছ, কিন্তু কথা ভালোভাবে বলতে হবে, অর্গানাইজ ভাবে বলতে হবে, সুনির্দিষ্ট স্পেসিফিক ভাবে বলতে হবে। সেটা শিখে নিয়েছি, আরো শিখছি। থার্ড হলো, কথা বলে টাকা কামানো যায় কিভাবে? আমি বের করলাম, আরে টিচিং করলে তো কথা বলে টাকা কামানো যায়। গেলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, অনেক টাকা পেলাম। তারপর দেখলাম না, আমি তো একটা গন্ডির মধ্যে থাকতে চাই না, একটা চাকরি করতে চাই না, আমি উদ্যোক্তা হতে চাই, আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে চাই। তো হয়ে গেলাম একটা ব্র্যান্ড, কাজী QMA ব্র্যান্ড হয়ে গেল আমার বিজনেস। বাংলাদেশে আছে, মালয়েশিয়া আছে, আমেরিকা আছে, আমার বিজনেস আছে। তার মানে হলো এই যে সার্ভিস দিয়ে উনি যে কোনো কিছু করা যায়। তো বুঝে গেলা, সার্ভিস দিয়ে হওয়া যায়। আচ্ছা, এবার চলে যাচ্ছি 5 নম্বর লাস্টেরটা। আহ 5 আর 4 লাস্টেরটা সামারির মতো বলতে পারো। আমরা বলছি আমরা অনেক মিস্টেক করি, আমিও মিস্টেক করি। আজকে প্রথম দিকে একটু বেশি সময় দিয়েছি, শেষের দিকে একটু এক্সপ্লেন করতে কম সময় দিয়েছি, এটা আমার মিস্টেক। নেক্সট টাইম হয়তো আমি সমান সমান সময় দেওয়ার চেষ্টা করবো। অবশ্য এক এক আইডিয়া এক এক রকম সময় লাগে, তো এখানে এগুলো সহজ বলে তাড়াতাড়ি গেছে। তার মানে হোয়াট ফেলিয়ার্স এন্ড লার্নিং হ্যাভ এক্সপিরিয়েন্স, আমার লাইফে কি কি ভুল করেছি, তোমার লাইফে তোমরা কি কি ভুল করেছো, সেগুলো থেকে কিন্তু তোমরা শিখতে পারো। শিখে সেগুলোকে কাজে লাগাতে পারি। আমি বললাম না, আমার আগে অনেক সময় নষ্ট করতাম। এই যে এখন আরেকটা যে আমার ক্লাস ছিল, যেটা 9:30টায় ক্লাস, 9:25-এ ক্লাস শেষ হয়েছে, আবার ঠিক 9:30-এ আমি আবার ঢুকে গেছি এখানে ওদের সাথে আলাপ করার জন্য। আগে হলে করতাম কি, না না, আমার একটা ক্লাস আছে, আর কিছু করতে পারবো না, আমি ঘুমায় থাকি, শুয়ে থাকি। আমি এখন চেষ্টা করছি সময়টাকে কিভাবে আরো বেশি কাজে লাগানো যায়। কারণ আমি তো পারি, আমার তো এনার্জি আছে, আমার ফ্যামিলি আছে, আমি সার্ভিস যত বেশি দিতে পারবো, তত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। আর এই যে আমি ট্রেনিং গুলো করছি, ভবিষ্যতে এটা ফ্রি করলাম, কিন্তু আমি যখন টাকা দিয়ে ট্রেনিং করব, আমার বিশ্বাস আজকে যারা আমার কাছ থেকে শুনলো তারা আমার ট্রেনিং করবে। হয়তো একটা ট্রেনিং এর প্রাইস আমি জানি না, 2 ঘন্টা ট্রেনিং হলে 500 টাকা হবে বা অন্য কিছু হবে, কিন্তু আমার ভালো ট্রেনিং যেখানে 2 ঘন্টা ট্রেনিং হয় না, আমার 6 ঘন্টা ট্রেনিং বা 8 ঘন্টা ট্রেনিং, প্রপার সার্টিফিকেট ট্রেনিং গুলো, তখন তারা এগুলো করবে। এগুলো না করলেও তারা মুখে বলবে যে ট্রেনিংটা ভালো, এই জন্য কিন্তু আমার লাভ আছে। হ্যাঁ, সো ফাইনালি লাস্ট কথা হলো, অনেক সময় অনেকের মধ্যে একটু থাকে, আমি শুধু টাকার দিকে গেলে আবার স্পিরিচুয়াল হই না, কেউ যদি ম্যাটেরিয়াল হয়, হ্যাঁ, ম্যাটেরিয়াল হয় মানে টাকা টাকা টাকা, তাহলে আবার ধর্মের দিকে থাকে না, মানে তারা শুধু টাকার পিছনে ছোটে। কিন্তু আমি বলবো, আমি যেভাবে আলোচনা করলাম, দুটোই আমাদের দরকার। আমরা কিন্তু একটা যদি 51 ভাগ হয়ে যায়, আরেকটা 49 করো, একটা যদি 49 হয়ে যায়, আবার এভাবে দুটোই কিন্তু আমাদের দরকার। হ্যাঁ, হোয়াটস ইউর কারেন্ট রেশিও, যে রেশিওই হোক, আইডিয়াটা হচ্ছে দুটোই দরকার। আমি কিন্তু, কেউ যদি ভাবে যে টাকার কথা বলি নাই, তা কিন্তু না। ইউ মাস্ট হ্যাভ মানি, বাট হাউ টু মেক মানি, তোমার যে প্যাশন, সেটার উপরে যোগ্যতা অর্জন। আর যোগ্যতা অর্জন কোন ক্ষেত্রে করব? যে কাজটা করলে, যে লিগ্যাল কাজটা করলে টাকা আসে, মানুষের কোনো একটা নিড, কোনো একটা প্রবলেম সলভ করলে, হ্যাঁ, আমার টাকা আর্নিং হয়, সেটা করতে পারলে আমার টাকাও হবে, হ্যাপিনেসও হবে, সম্মানও হবে। এটাই ছিল আজকে ওয়েলথ, সবচেয়ে ভালো হওয়ার উপায়। দুটোই কিন্তু আমরা পাবো। আমাদের কষ্ট পাওয়ার দরকার নেই যে আমরা একটা নিয়ে থাকতে হবে শুধু হ্যাপিনেস। তখন বলে কি, মনে মনে না, কাজী স্যার বলছে হ্যাপিনেস, আসলে তো মন তো টাকার দিকে না, টাকাও হবে। টাকা না থাকলেও যখন থাকবে না, তখন হ্যাপিনেসও থাকবে, ওটা আলটিমেট কারেন্সি। এবং হ্যাপি যারা হয়, তারা আরো বেশি টাকা কামাতে পারে।
কারণ হ্যাপি থাকলে মন ঠান্ডা থাকে, শান্তি থাকে, তখন টাকার পিছনে সময় দিতে পারে, এইভাবে হয়। তা আমরা কিন্তু 5টাই কভার করে ফেললাম। এবার যথেষ্ট সময় পাচ্ছি আমরা, প্রায় 10 মিনিটের মতো বা 8 মিনিটের মতো, কনক্লুডিং টাইম হতে কিছু কথা বলতে হবে। So, ফিরে আসছি আবার সবার কাছে, যে তারা কি কি কমেন্ট দিতে চাচ্ছে, যে কিভাবে তারা টাকাটা আর্ন করবে, তাদের সার্ভিস। আমার প্রশ্নটা আরেকবার শোনো, তোমরা কি প্রফেশনে যাবে, স্পেসিফিক না হলে আমি কষ্ট পাবো। হ্যাঁ, কোন সার্ভিস দিয়ে তোমরা কেরিয়ার গড়ে অনেক টাকাও করবে, হ্যাপিও হবে। আমি অফিস থেকে পরিবার সমেত আপনারা আসলাম, এইভাবে প্রায় ডেভেলপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ দুটোই করেছে এখন, তারপর ডেভেলপ একটু রাতে হওয়াতে ভালো হয়েছে। ফ্যামিলিতে সময় দিয়েছো, অফিসে টাইম দিয়েছো, তারপরে এখানে আসছো, চমৎকার, থ্যাংক ইউ। ব্যাংকিং সার্ভিস দিয়ে চমৎকার, লাইক এ ব্যাংকার হয়ে, খুব ভালো লিখেছে। আরেকজনকে তার প্রবলেম সলভ করে, কেউ তার মা অসুস্থ, এই ব্যাংকের টাকা লোন না পেলে সে মা নিয়ে ট্রিটমেন্ট করতে পারবে না, তাকে হেল্প করে সে করছে। হ্যাঁ, আমি আমি আই বিকেম লাইফ কোচ, চমৎকার, আমার সাথে একদম মিলে গেল। বিশ্বজিৎ বাবু লাইফ কোচ। হ্যাঁ, আই ওয়ান্ট টু মেক মাই প্যাশন অ্যাজ প্রফেশন। ভুল, মিথ্যা কথা, প্যাশন কোনো প্রফেশন না, প্যাশন কোনো একটা কিছু থাকতে হবে। আমার 800 রিঙ্গিতের মানুষ চলে আসছে। আই এম অলরেডি with tourism and hospital industry in the past 10 years. Presently served the industry as an operation head in the Khulna. Khulna আছে, ঠিক আছে। CSS আভা সেন্টার খুলনা, আভা সেন্টার তো গিয়ে আমি ট্রেনিং করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নোমান শাহ, লিসা আপনার লাইভ আমি মিস করি না, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ লিসা, আপনার ভেরি নাইস কাইন্ড, কারণ আপনার কারণেই তো আমি আসলাম। তো ওনার কিন্তু এই সেন্সটা আছে, উনি ওনার সফট স্কিল খুবই ভালো। I study about pharmacy, so I'll be a pharmacist and inshallah investment। চমৎকার বলেছে, এই করোনা নিয়ে কাজ করবে, এটার উন্নতি করবে, খুব ভালো। My motive is to serve public, তার মানে কি গভর্নমেন্টে জয়েন করবে নাকি? That's why I want to go to Public Service Commission। Great, ব্রিলিয়ান্ট পিপল দরকার। ইকরামুল আলম তোমার মতো ছেলে এখানে যাবে, দেশকে সেবা করবে, নিজেও তাতে অনেক। আজকাল সরকারি বেতনও অনেক বেশি, সরকার আগের মতো ঘুষ খেয়ে চলতে হবে এরকম অবস্থা নেই, অনেক ভালো বেতন। আচ্ছা, আপ বলছে কি আই উড লাইক টু ইনভেস্ট মাই হোল লাইফ টু ডু সামথিং ফর আন্ডার প্রিভিলেজ। চমৎকার, চিন্তা করে বের করে ফেলো কোন আন্ডার প্রিভিলেজ, কাদের, এটা কি মানে আরো ডিটেলসে চলে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা, নেক্সট আর নাই বোধহয়, তো তোমার ব্যাপারেই বলি। হ্যাঁ, আমি লেদার ইঞ্জিনিয়ারিং, চমৎকার, এটা বাংলাদেশে লেদার এক্সপোর্ট করে অনেক আর্ন করে। বাংলাদেশে লঞ্চ এন্ড অনলাইন প্রোডাক্ট মার্কেটিং। দেখো, মানুষের নিড পূরণ করছো, তাদের প্রবলেম সলভ করছো, কোভিড এর কারণে অনলাইন করছো, খুব ভালো করছো। আমি অনলাইনে আউটসোর্সিং এর মাধ্যমে মানি আর্ন করার, চমৎকার, ইউ শুড। এমন সার্ভিস দেবো আমরা, মানুষ টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা সার্ভিস যখন দেবো, কেন তারা টাকা দেবে না? দেখো, আমাদের হ্যাপিও হবো, আবার আরেকজনকে হ্যাপি করবো, এর মাধ্যমে আমার টাকা আসবে। তাহলে ওয়েলথ দুটাই হলো, হ্যাপিনেসও হলো, টাকাও হলো। কাজী, আমার নাম কাজী সাইফ হোসেন। কি, আই ওয়ান্ট টু বি নেভাল অফিসার সো দ্যাট আই ক্যান আর্ন মানি অ্যাজ ওয়েল অ্যাজ, খুবই সম্মানিত প্রফেশন এন্ড এক্সেলেন্ট স্যালারি, আই এম শিওর। চমৎকার, ক্লিন, সুন্দর, ভালো লাইফ, শুধু পানিতে ডুবে মনে না যেন হয়। দেখো, যোগ করলাম। হ্যাঁ, বিষ্ণু বিলাস রয় রে, right now I'm a sales person, of course, and I will try a lot of my training এ সেলসে সবচেয়ে বেশি টাকা আর্ন করা যায়। কারণ সেলস মানে কি, মানুষের নিড আছে বলেই তো কিনে, সেই জিনিসটা কিনে তাকে সেটা বিক্রি করে, লিগ্যাল জিনিস বিক্রি করেন, আমি শিওর। সো বিষ্ণু, থ্যাংক ইউ। কাজী সাইফ হোসেন, আই ওয়ান্ট টু বি দ্য নেভাল অফিসার বলেছেন। ক্রিকেটে যেতে চান, বয়স কত জানি না, এখন দেরি হয়ে গেছে, ক্রিকেটে যান না ভাই। ও, স্পোর্টস ম্যানেজমেন্ট, আচ্ছা ঠিক আছে, ক্রিকেট দল টল বানিয়ে টানিয়ে কিছু করতে পারেন, ঠিক আছে। and to join an environmental officer in United Nations, UNFPA, আপনার জন্য খুব ভালো জায়গা। প্লিজ প্লিজ ডু দ্যাট। এই পৃথিবীকে সুন্দর করবেন আপনি, আর তার জন্য ইউএন এর স্যালারি খুবই ভালো, এবং নিজেকে এখানে যোগ্য করে তুলুন যাতে আপনি সত্যি সত্যি UNFPA আর অন্যান্য ইউএন অর্গানাইজেশনে কাজ করতে পারেন। চমৎকার। আকরাম সেন, বলে যাচ্ছি না, এক নাগারে অবাক, আমি নিজে অবাক হচ্ছি যেরকম করতেছি, মনে যেন মুখস্থ পড়তেছি আর কিরকম করে না মানুষ, যে স্যার আসলে আজকের সেশনটা তো লাইভলি ডিসকাশন হচ্ছে, মানে রিয়েল লাইফ, দ্যাটস ওয়াই স্যার আপনিও ডুবে গিয়েছেন এবং আমাদের অডিয়েন্সটাও। জাহাঙ্গীর আলম হিমেলকে পাওয়া গেল আমার পথ অনুসরণ করতেছে, একজন অন্তত ভেবেছে আমি তার গ্রহণবাদী।
জাহাঙ্গীর আলমকে আমি স্যালুট করছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইকরামুল আলম বলছে, বাই অ্যাডমিনিস্ট্রেটিং পিপল ইন প্রপার ওয়ে আই ওয়ান্ট টু মেক মাই identity according to them. Good, clear হলো না, by administering I want to be a trainer so that I can develop others. Yes, Zubair, this is one of the best professions I chose. আমার সারাক্ষণ নিজে ডেভেলপ হচ্ছি, শিখছি জানছি, আমার অত্যন্ত ভালো লাগে। Oops, I want to be the best self trainer in Bangladesh. Please become one. হ্যাঁ, একদম, মানে পৃথিবী তোমার কাছে, সবার সম্ভাবনা আছে। ইউ ক্যান শো বাই ওয়ার্কিং হার্ড। আমরা অনেক আইডিয়া শেয়ার করেছি, কেন নিজের পিছনে ইনভেস্ট করো। হ্যাঁ, আহমেদ তারিক হাসান আপনি বলছে I want to be a cyber, এই যে কি চমৎকার। আমি নিউ ইয়র্কে ছিলাম 1 বছর আগে, ওখানে দেখলাম অনেক অ্যালার্ট করলো সাইবার সিকিউরিটি ইজ দ্য নেক্সট, কারণ এত সাইবার ক্রাইম হচ্ছে, তাদের ডিমান্ড খুব হাই হবে। I am textile engineering graduate. I want to improve the R&D segment. Yes, please. কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট নাই টেক্সটাইলের, আমরা শুধু মানুষের প্রোডাক্ট বা দর্জি হিসেবে কাজ করছি বলা হয় জন্য। প্রিন্স কুমার সাহা স্যার, আপনার লাইভ দেখতে বসে বললাম আজকে দারুণ কিছু শিখতে পারবো। শিখতে পারবো মানে কি হয়ে গেছে তো পাস্ট টেন্স। একটু পরে আরেকটা দেখে নিয়ে একটু পরে এসে থাকো। I want to be a trainer so that I can develop others. Zubair already বলেছে, চমৎকার, আর বোধহয় দরকার নেই, অনেক কিছুই হলো। ওয়াও। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। টু ইউ, আমার কথা শেষ। আমরা অনেক নাটক করেছি, আমরা এখন সুযোগ সময় দিতে চাই আবার ফ্যাসিলিটেটর। স্যার আসলে আপনাকে যতটুকুই ধন্যবাদ দিব সেটা কম হয়ে যাবে। আমরা ফিউচার আইকনের প্রতি আসলে ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনার সাথে এই চমৎকার সেশনটি আজকে অর্গানাইজ করেছে। আসলে স্যার এটা দরকার ছিল, অনেকদিন পরে আজ সবাই আমাদের অডিয়েন্সরা নতুন করে ভাবতে পারলো, আবার একটু চিন্তা করতে পারলো যে আসলে আমার গোলটা কি, আমার পারপাসটা কি, আমি আসলে কি করব। এবং স্যার আপনি যেটা বলছিলেন একটা কথা, যে সার্ভিসটা এমন হওয়া উচিত যেখান থেকে আমার মানি আসবে এবং আমি মানুষকে প্রপারলি সার্ভিস দিচ্ছি। আমরা আসলে আমাদের প্রফেশনটাকে এতটা বেশি ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা করে ফেলি, সেখানে আসলে মানুষকে সার্ভিস দেওয়ার কথাটা আমাদের থাকে না। অনেক সময় এই জন্য হয় কি যে আমরা হয়তো টাকা পাচ্ছি কিন্তু স্যাটিসফ্যাকশনটা আসছে না, হ্যাপিনেসটা ভেতরে কাজ করছে না। তো আমরা আসলে যখন প্রপারলি সার্ভিস নিয়ে চিন্তা করব, আমার টাকাটাও আসবে, আমার হ্যাপিনেসটাও আসবে এবং আমি গ্রেটফুল হতে পারবো। এবং আরেকটা ব্যাপার বলতে চাচ্ছিলাম স্যার, যে টাকা এবং স্পিরিচুয়ালিটি যেটা আপনি বলছিলেন, আসলে পরিপূরক কিভাবে। আমরা যখন অল্প টাকা নিয়ে ভীষণ রকমের গ্র্যাটিটিউড শো করবো, আমরা যখন গ্রেটফুল হব, আমাদের কিন্তু টাকার পরিমাণ বাড়তে থাকবে। আবার যখন টাকার পরিমাণ বেড়ে গেল, তখন আমি আরেকটু গ্র্যাটিটিউড শো করলাম, আরেকটু হ্যাপিনেস শো করলাম, তখন আমার টাকার পরিমাণ একটু বাড়তে থাকবে। নিঃসন্দেহে আমাকে কাজ করতে হবে, কিন্তু এটা আসলে একটা আশীর্বাদ বলা চলে। আমি যখন অল্পতে হ্যাপি থাকা শিখবো, তখন সেটা আমার জীবনে আসলে আশীর্বাদ হিসেবে কাজ করে। স্যার এই যে আপনি যে সেশনে এই কথাগুলোই বললেন বিভিন্ন ভাবে, আজকে আমাদের যারা অডিয়েন্স ছিল বা আমাদের লাইভ সেশনটা রেকর্ডেড যখন মানুষ শুনবে, তখন তারা কিন্তু স্যার একটু কিছুক্ষণ পজ দিয়ে, লাইফে একটু পজ দিয়ে তারা আবার চিন্তা করতে শিখবে, আবার হয়তো বা নতুন করে কিছু গোল সেট করবে, যে আসলে আমি মানুষকে সার্ভিস দেওয়ার জন্য কাজ করছি কিনা, বা আমি আসলে গ্রেটফুল কিনা। তো আসলে স্যারকে অসংখ্য ধন্যবাদ এত লাইভ একটা ডিসকাশন করার জন্য। থ্যাংক ইউ। না, আপনি সুন্দর করে সামারি করলেন যে ওরা আর একটু রিফ্লেক্ট করা করবে, এবং তারাও এত সুন্দর করে তারা লিখেছে। শুধুমাত্র অনেকে চুপচাপ বসে থাকে তা নয়, তারা আর তো জানতে চাইছে এটা খুব স্পেসিফিকলি। এরপরেও দেখলাম অনেকে লিখেছে, কেউ এগ্রিকালচারে যাবে, কেউ এনজিও তে যাবে, কেউ ট্রেনার হবে, লিডারশিপ ট্রেনার হবে ইন দ্য ওয়ার্ল্ড। আমি তো, আমার জন্মই হয়েছে অন্যকে ইন্সপায়ার করার জন্য। আমি তো যা হয়েছি আমি আরো হব, কিন্তু আমাকে ছাড়িয়ে যাওয়ার মতো অনেক মানুষ এখানে আছে, বিশ্বাস করি, মন থেকে বললাম। তার 40 বছর বা 20-30 বছর সময় আছে। চিন্তা করে একটা মানুষ কোনটা কিছু 30 বছর ধরে চেষ্টা করলে সঠিকভাবে কি না হতে পারে, ওয়ার্ল্ডের বেস্ট হওয়া সম্ভব। আমি যদি হইতে পারি, আমি গ্রামের ছেলে, কষ্ট করে বড় হওয়া, আর যারা এখন ঢাকা শহরে যেভাবে আছে, অনেক বড় হওয়া সম্ভব। এটাই কিন্তু সত্যি কথা। হ্যাঁ, একটা প্রশ্ন দিল কি, হোয়াট আর দ্য এসেনশিয়াল স্কিলস ফর এ লিডারশিপ ট্রেনার? থ্যাংক ইউ ফর আস্কিং মামুন আহমেদ। আমি বলবো লিডারশিপ ট্রেনারের প্রথম স্কিল হচ্ছে আগে নিজে একজন লিডার হওয়া। আমি বলেছিলাম অনেক আগেই, সেলফ লিডারশিপ আগে, মানে এম আই
এখানে না বললেও ওইভাবে ডিরেক্টলি যে প্রথমে আগে নিজেকে নিয়ে হ্যাপি হব, নিজেকে গ্রেটফুল হব, তারপর নিজের লিডার কিনা সেটা জানবো। যেমন যারা লিডার তারা 1 নম্বর গুণ থাকে তাদের হলো অনেস্ট হয়, তারা 2 নম্বর গুণ থাকে তারা পজিটিভ, তারা ফিউচার সবসময় পজিটিভ দেখে, বলে যে ইনশাল্লাহ ফিউচার ভালো হবে। তারা কিন্তু নেগেটিভ মানতে রাজি না, তবে বলে খুব নেগেটিভ হবে যদি আমরা এখন হার্ড ওয়ার্ক না করি, আমরা যদি খাটি না খাটি। তৃতীয় হচ্ছে তারা কোনো না কোনো বিষয়ে, যে বিষয়ে লিডারশিপ দেবে সেই বিষয়ে খুব নলেজেবল। যেমন আমি লিডারশিপের উপরে হয়তো 50টা থিওরি পড়েছি, এবং আমার বলতে বললে বলতে পারবো কথার কথা। তো তার মানে নলেজেবল হতে হবে, তার আগে বললাম পজিটিভ হতে হবে, তারও আগে বললাম অনেস্ট হতে হবে। ফাইনালি এই 3টে জিনিস থাকলে তারা কিন্তু ইন্সপায়ার করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। হ্যাঁ, এই যে নিজে আগে লিডার হতে হবে। আমার এলাকার ছোটখাটো কিছুতে আমি কি প্রেসিডেন্ট, অথবা আমি কি খুব মানুষকে আমাকে সেই ক্রেডিবিলিটিটা দেয়? হম যে কিভাবে আমি আমার লিডারশিপ কি তারা মানে, মানে আমি একটা কথা বললে তারা কি ইনফ্লুয়েন্স হয়? বা পরিবারে আমি ছোট ভাই হতে পারি, কিন্তু আমার একটা কথা বললে আমার বাবা মা ভাই বোনরা কি শোনে? এখান থেকেই কিন্তু আগে শুরু। নিজে লিডার না হয়ে লিডারশিপ ট্রেনিং দেওয়ার কথা চিন্তা করা যাবে না। তারপরে শুরু হবে, আমি বলবো বাংলাদেশে কারা লিডারশিপ ট্রেনার আছে, আমি ছাড়া আর অনেকে আছে, তো এদের কোর্স করতে হবে। আমার কোর্স করা উচিত, মানে কোর্স করা উচিত। আমাদের বাংলাদেশে আরেকজন আছে যিশু তরফদার, লিডারশিপ ট্রেনিং করে। হ্যাঁ, কোর্স করতে হবে। এজাজ নামে একজন আছেন, মাইন্ড ম্যাপারের একজন সিইও, ওনার কোর্স করতে হবে। কোর্স করতে হবে ইউসুফ ইফতি, সেলস লিডারশিপে উনি বেশ অনেক অনেক ভালো কাজ করেন। হ্যাঁ, এইগুলো এগুলো করে আর বই পড়তে হবে। হ্যাঁ, যেমন লিডারশিপের অনেক বই আছে, একটা বই যদি এখন মনোযোগ দিয়ে শুনে লিখে রাখো, লিডারশিপ চ্যালেঞ্জ, এই বইটা জিম উজেস এন্ড ব্যারি পজনার নামে। তো এই বইটা পড়তে হবে। তো আমি বলবো যে এই বলে আমি আর বেশি সময় নিতে চাচ্ছি না, কারণ 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, যদিও অফিসিয়ালি 1 ঘন্টা 27 মিনিট দেখতে পাচ্ছি, বাট এমনিও ইটস ওকে। আর এখানে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আলী আশরাফ ভাইকে। উনি থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিহাফ অফ ফিউচার আইকন ফর গিভিং the most valuable time for future icon. Thank you so much, Ali Ashraf Saib, and UCBP and এই সমস্ত আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ মিনাজ। আমরা মনে হয় আমরা কনক্লুশনে যেতে পারি। আমি খুব খুশি হলাম। আমি সব প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি সেভ করে রাখি, আমি অলরেডি কপি করে ফেলেছি, এবং মেবি এরপরেও যারা কমেন্ট দিচ্ছে আরেকবার কপি করি লাস্ট। হ্যাঁ, এরপরে আর কমেন্ট আর দেখতে পাবো না। হ্যাঁ, কমেন্ট কপি হয়ে গেছে। আমি আমার একটা জীবনের জন্য রেকর্ড রাখি, কোনো ফ্রি টাইম পেলে দেখবো যে আমি কিছু করেছিলাম, 80 বছর বয়স বেঁচে থাকলে দেখতে পারি যে কি কমেন্ট এসেছিল ইত্যাদি। স্যার, এই ব্যাপারটা আপনার সাথে আমার একটু মিলে গিয়েছে। আসলে আমি আমার এখন পর্যন্ত যখনই আমাকে কেউ কোনো সুন্দর কমেন্ট করে বা টেক্সটে কোনো কথা লিখে, আমি অলওয়েজ সেটা সেভ করে রাখি। তো যখন আমি এটা দেখে আমি ভীষণ তখন আমি খুব গ্র্যাটিটিউড শো করি, সেই সাথে আমার ভেতর থেকে তখন আরেকটু কাজ করার বা আরেকটু সার্ভিস দেওয়ার ভেতর থেকে সেই স্পৃহাটা তৈরি হয়। এই জন্য আমি আসলে এগুলো স্টোর করে রাখি যে দেখার জন্য। এই যে আমরা নিজেরা হ্যাপি হওয়ার টেকনিক গুলো জানি, দেখেন এটা কিন্তু আর কিছুই না, একটা হ্যাপি হওয়ার টেকনিক। আমার কোন একটা প্রপোজাল কাউকে দেব, সে যদি বলে যে আচ্ছা আপনার সম্পর্কে পজিটিভ বলেছে এমন কিছু মানুষের এক্সাম্পল দেন তো, আমি তার নাম আর কমেন্টস ও একদম স্ক্রিন প্রিন্ট করে ওখানে দিয়ে দিতে পারবো, এবং প্রয়োজন তার সাথে যোগাযোগ করে বলতে পারবো আপনি আমাকে সাথে যোগাযোগ করেন, ফেসবুকে এই নামে এই চেহারা খুঁজে বের করেন। এর চেয়ে সত্যিকারের প্রমাণ আর কি আছে? আমি তো মিথ্যা বলতে চাই না। জি স্যার, অবশ্যই স্যার। সেটাই। যেমন আজকে আপনি স্যার শুরুতে বলছিলেন যে গ্র্যাটিটিউডের যে ব্যাপারটা, হ্যাপিনেসের ব্যাপারটা, আপনি নতুন নতুন রেকর্ড তৈরি করেন, নতুন নতুন মানুষকে তাদের লাইফে নিয়ে আসেন। তো আপনি যখন বলছিলেন ইউসুফ ইফতি স্যারের কথার পরে যখন বলছিলেন যে আজকে রৌনক যে গল্পটা আমাকে নিয়ে বলেছে সেই গল্পটা আমি ভেতরে রাখবো এবং আমি গ্রেটফুল ফিল করব। স্যার আসলে ব্যাপারটা কি দেখেন, আমাদের হ্যাপিনেসটা আমরা ভীষণ শেয়ারিং এর মাধ্যমে যে স্প্রেড করছি। আপনি আমার গল্পটা শুনে আপনি পছন্দ করেছেন, আপনার ভালো লেগেছে, আপনি সেটা গ্র্যাটিটিউডের লিস্টে নিচ্ছেন, ঠিক সেইভাবে আপনি এটা শেয়ার করাতে আমি সেটাকে আমার গ্র্যাটিটিউডের লিস্টে নিব যে কাজী স্যার আমার গল্পটা পছন্দ করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে,
এবং নিঃসন্দেহে এটা আমার ভেতরে থাকবে, সবসময় থাকবে। আমি হয়তো শেয়ার করব কারোর সাথে, বা আমি ভীষণ গ্রেটফুল ফিল করবো যে আমি সত্যিকার অর্থে হয়তো বা কিছু ভালো বলেছিলাম। তো আসলে ব্যাপারটা আসলে যে হ্যাপিনেসটা স্প্রেডিং, ইটস অল অ্যাবাউট স্প্রেডিং। Beautiful. You have articulated wonderfully. That's our থ্যাংক ইউ। job, not to be happy alone, to share, to spread happiness. জি হ্যাঁ, স্যার। আমার একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, নাম ডেলিভার হ্যাপিনেস। মানে কাস্টমারকে যেন আমরা প্রোডাক্ট ডেলিভার করব না, সার্ভিস ডেলিভার করব না, আমরা ডেলিভার করব হ্যাপিনেস। আমার মনে হয় ফিউচার আইকন আজকে আপনাদের অডিয়েন্সের জন্য আপনারা ডেলিভার করলেন হ্যাপিনেস। এটি আমার কনক্লুডিং রিমার্ক। থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ। থ্যাংক ইউ স্যার। লাস্টের এই লাইনটা আসলে স্যার অসাধারণ ছিল। যে আসলে আমরা ভীষণ ছোট ছোট ব্যাপারগুলো খুব ওভারলুক করে যাই। যে আমরা এই যে সেশনটাতে অনেকে বলবে যে আচ্ছা এটা তো আমি হ্যাঁ জানি জানি, হ্যাঁ শুক্রিয়া আদায় করতে হবে আমি জানি জানি, আচ্ছা হ্যাপি থাকতে হবে আমি জানি জানি, কিন্তু আমরা আসলে ভুলে যাই। কিন্তু এই যে আজকে সবাই আবার রেজুভিনেট হলো স্যার আপনার কথায়, আপনার সেশন, এবং সবাই ভীষণভাবে কানেক্টেড ছিল আমাদের সেশনটাতে। তো আমরা আশা করছি আজকে থেকে আবার তারা নতুন করে চিন্তা করবে, নতুন করে শুরু করবে। আসলে 1.5 ঘন্টা কোন দিক দিয়ে চলে গেল আমরা অনেকেই আসলে বুঝতে পারিনি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। খোদা হাফেজ তাহলে। জি স্যার, ভালো থাকবেন, শুভরাত্রি। শিবরাত্রি, শিবরাত্রি। থ্যাংক ইউ সো মাচ।